এটা হচ্ছে সানাউল্লাহ সিদ্দিকী। খুবই গরিব। আর একজনের নাম কি জানি, নাম কইতে গেলে আমার মনে হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? বিকেলে আওয়াজ আওয়াজ বুঝে নিয়েছে। না, আওয়াজ বুঝে নিয়েছে এখন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, কি ব্যাপার হয়েছে, ফোনটা কেটে দিচ্ছেন? জি, আওয়াজ আসছে না আপনার। নম্বর আছে তো ওখান থেকে মোবাইল লাইন ফোন কেটে দিচ্ছে, খুব লাফালাফি করছে বেটা। 99 32 22 499 সিদ্দিকী। এটা বুঝে গিয়েছে, এটা বুঝে গিয়েছে, এটা জাহাঙ্গীর আছে, আর ফোন রিসিভ করবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, বলছিলাম হুজুর, আপনার একটা ভিডিও দেখছিলাম, ঠিক আছে? সেখানে আপনি 20 রাকাত তারাবিকে প্রমাণ করলেন, ঠিক আছে? তো আব্দুল্লাহ বিন উমর থেকে যে জি বুঝলাম না, ফোনটা রেখে দেবো? কেন কেন রাখবো? কেন, দম শেষ নাকি বুকে? হ্যাঁ, তো জনগণ তো জানে, ওই জন্য তখন ফোনটা রাখতে বলছেন। আপনি একদম স্টেজে এসে খুব বড় বড় ভাষণ ঝাড়তে পারছেন, আর এই ফোনে মাত্র 5টা মিনিট কথা বলতে পারবেন না? হ্যাঁ, তো আরো বলেন না। এই যে জাহেল, দেখেন, মনে রাখবেন, সহি আপনার মিশকাতুল মাসাবির 223 নম্বর হাদিস আছে যে যে ব্যক্তি জানার পরে ইলম গোপন করবে তাকে জাহান্নামে একদম নিক্ষেপ করা হবে। আপনি জানার পরে ইলম গোপন করছেন। আপনি আপনি আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলার উপর মিথ্যাচার করেছেন। আল্লাহকে ভয় করেন। আচ্ছা হুজুর, আপনাদের ফতোয়া শুনেন, ফিতনাবাজ কে দেখেন? আল্লামা রুহুল আমিন ফুরফুরাবি, আল্লামা রুহুল আমিন। আপনি তো একজন ফুরফুরা। আচ্ছা, ফোন কেটে পালিয়েছেন দেখি। বেটারা মানে বইয়ে লিখে রেখেছে তারাবি 8 রেকাত, কিন্তু এখন মানে ফতোয়ার উপর আমল করছে না। এই হচ্ছে মানে এদের দুমুখ। সহিহ বুখারী 6058 নম্বর হাদিস রয়েছে যে দ্বিমুখের জন্য রয়েছে জাহান্নাম। কেমন সংগঠিত হয়ে যাবে, কিন্তু আর ফোন রিসিভ করবে না। যেটা বুঝে গিয়েছে মিথ্যাচার কথাই করেছে। মানে বেটা মিথ্যাচার কথাই করেছে, এবার ধরা খেয়ে গিয়েছে। এই জন্য মানে ফোনটা রিসিভ করার ক্ষমতা নেই আর। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন ফুরফুরাদের বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন এখন। চলুন আরো অন্য কাউকে ফোন করি। আচ্ছা, আমার নম্বরে তো ফোন রিসিভ করছে না, তাই অন্য নম্বর থেকে ফোন করছি আমি। আচ্ছা, আর কে ফেতনা বেশি করছে? আপনার আরেকটা আছে
নাজমুস শাহাদাত আবু হুরাইরা সিদ্দিকী। আবু হুরাইরা সিদ্দিকীকে ফোন করে দেখি। এটা হচ্ছে আবু হুরাইরা সিদ্দিকী। डायल किया गया नंबर अमान्य है। মানে বেটা আলমানি বানিয়ে গেছে বলছে। আচ্ছা, মিনহাজ সিদ্দিকী। উপরে নম্বর চলে এসছে। এটা হচ্ছে মিনহাজ সিদ্দিকী। কেমন করছে আওয়াজ? আমার ফোন করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, আমি জাহাঙ্গীর বলছি। ভালো আছেন হুজুর? জি। কে দিলাম? আচ্ছা, আপনার কেটে করছে, আওয়াজ ক্লিয়ার পাচ্ছি না। দেখি মোবাইল দেখি। কাকে আছে না? ওই নাম্বারে নম্বরটা দেখেন তো। রাষ্ট্রীয় স্বাগতর। সাধারণ না, 22 32 22। নম্বরটা যে মিনহাজ সিদ্দিকী। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলেন। ফ্রি আছেন? হ্যাঁ বলেন। বলছিলাম যে মানে তারাবির নামাজটা কত রাকাত পড়তে হবে? কত টাকা সারা জীবন পড়েছে? সারা জীবন তো তারাবি পড়ে? সারা জীবন কত টাকা পড়েছে? আচ্ছা আচ্ছা, মানে যতদিন যত জুম্মাকে মানে এত বছর পর্যন্ত যখনই রমজান মাস এসেছে। আচ্ছা, একটা মানে দাদা হুজুরের একটা বই পড়ছিলাম আমি, ঠিক আছে, মাজমুয়া ফাসাওয়ায়ে আমিনিয়া পড়ছিলাম। আপনার পৃষ্ঠা নম্বর হচ্ছে 141 পৃষ্ঠাতে বলছে, প্রথম তাহাজ্জুদের ন্যায় 8 রাকাত তারাবি পড়িয়েছিলেন, মানে সাহাবাগণ প্রথম তাহাজ্জুদের ন্যায় 8 রাকাত তারাবি পড়িয়েছিলেন। আমি ওটা বলতে চাচ্ছি না, আমি আমার একটা কথাই উত্তর দেন, এতদিন কত টাকা পড়ে এসছেন? আমরা তো 8 রাকাত পড়ে এসেছি। ঠিক আছে, তাহলে আপনারা 8 টাকা পড়েছে, 8 টাকাতেই পড়েন। আচ্ছা আচ্ছা, আপনি আমার কথা তো 20 টাকা যদি আমি আসমান থেকে যতই দলিল দিয়ে আপনি মানবেন না, এটা তো ঠান নিয়েছে। না না, একটা দলিল দেন, ইনশাআল্লাহ মেনে নেবো। সহি সনদে যদি প্রমাণ করতে পারেন তাহলে মেনে নেবো। আপনারা মানবেন না, ওই জন্য বলে না, লাভ। একটা দেন তো। আপনি মানবো না মানবো ওটা আপনি কিভাবে জানেন? আপনি কি ইলমে গায়েব জানেন নাকি? আপনি এত কথা বলছেন কেন? তো ভাই আপনি দলিল দেন, 20 রাকাত আপনি কেন? পড়ছেন, একটা দলিল তো দিবেন। যে দলিল তো 20 রাকাতের দলিল যদি সঠিক হয়ে যায় তাহলে 20 রাকাতের উপর আমল করবো। আমি বলি কথাটা বলতে দেন। বলেন। আলাইকুম সুন্নাতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। হাদিসটা সেই হাদিস তো আপনার জানা আছে? হ্যাঁ, কোথায় আছে হাদিসটা একটু বলেন। সিয়াসাতের মধ্যে পাবেন। সিয়াসিতটা কোথায় আছে? সেটা আমি আপনাকে জেনে বলবো, আপনি হঠাৎ করে আমাকে আচ্ছা ফোন আচ্ছা, করেছেন এই তো। হাদিসটার আপনি হাদিসটার সনদ নিয়ে কোনোদিন তাহকিক করেছেন কি? আমি আপনাকে বলছি কথা শুনে আপনি তাকিদ করে নেবেন, আমি আপনাকে বলছি। আমি আমার জানা মতে হাদিসটা তিরমিজিতে আছে। তিরমিজির সনদে একজন রাবি রয়েছে যার নাম হচ্ছে আল ইফরিকি। আল ইফরিকি ইমাম তিরমিজি রহমাল্লাহ ওইখানেই হাদিস উল্লেখ করার পরেই বলে দিয়েছে জয়ীফ। আচ্ছা, এটা যদি আপনারা সাক্ষাতে কথা বলো, ফোনে সম্ভব নয়, অনেক আলোচনা আছে। আচ্ছা আচ্ছা, একটু ঠিক আছে? একটা দলিল দেন। ঠিক আছে ঠিক আছে, আপনি একটা 20 রাকাতের দলিল সাক্ষাতে দেন না। কথা বলো, ঠিক আছে? আপনি ওই হাদিসটা বললেন তাহকিক, ওই জন্য আপনাকে আমি তাহকিক দিলাম, সংক্ষিপ্ত তাহকিক দিলাম। আমি আপনাকে হাওয়ালার সাথে আপনি আমাকে পরে ফোন করবেন, আমি হাওয়ালার সাথে আমি এখন তো বাইরে আছি। আচ্ছা আচ্ছা, কবে আপনাকে ফোন আমি করবো? আপনি হাওয়ালার একটু সাথে সময় দেন। আপনি ফোন করেন, আপনি সময় মতো ফোন করেন, আমি আপনাকে হাওয়ালার সাথে বলে দেবো। কোন সময় আপনি ফ্রি থাকেন ওটা বলেন, ওই সময় ফোন করবেন ইনশাআল্লাহ। রাতের দিকে করেন, কয়টার সময়? রাত্রে 12টার পর। রাত্রে 12টার পর? তখন আমি ফ্রি থাকি, কেন আমি তখন তারাবি ফারাবি পড়ে নিয়ে ফ্রি থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাত 12টার পরেই ইনশাআল্লাহ আপনাকে কল করবো আমি আজকে। ঠিক আছে, জি জি, ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম। আচ্ছা ভালো। আচ্ছা দর্শক মন্ডলী, রাত 12টার পরে কল করতে বলেছে, ইনশাআল্লাহ রাত 12টার সময় কল করা হবে, আপনারা অপেক্ষায় থাকবেন। আচ্ছা, যাই হোক, আসিম বিল্লাহ মেহরাব সিদ্দিকীকে ফোন করি, মানে এই বেটা খুব লাফালাফি করেছে। 99 32 62 62, তারপর হচ্ছে 91 18 91 18।
হ্যাঁ, বড় ভাইজান। আমি লাইভে আছি। তো ভালো মোবাইল থাকলে তো আমার ফোন রিসিভ করবে না। आप जिस व्यक्ति को कॉल कर আমার ফোনটা রিসিভ করবে না। দেখি ওটা দেখি, এটা তো আওয়াজ ভালো না। আওয়াজ ভালো হয় না। শুধু ওকে লাইনে নিয়ে আসবো, দেখি জীবিত আছে না মারা গিয়েছে, ওটা তো দেখতে হবে। আচ্ছা, সাফেরি সিদ্দিকি ফুরফুরার একজন বড় মুফতি নাকি ইনি। 99 112 32 99 32 71 71 71 এখানে চি চি করছে নম্বর দাও যেটা। 71 58। আপনার থুয়া কাজ হয় না, উপর উঠে করে মোবাইল ঠিক হয়। তোমার তো হ্যাঁ লেসে যাও মোবাইলটা পুষছে আমি যাচ্ছি দুধ খেয়ে নাকি মোবাইলে, দুধ খেয়েছে মোবাইলে। তুমি পারতে মোট পিছিয়ে না বলে আওয়াজ কম হচ্ছে। হ্যাঁ দর্শক মন্ডলী, আপনারা নম্বরগুলো কমেন্টে শেয়ার করেন, দেখি একে একে আমরা ফোন করছি, আপনারা নম্বরগুলো শেয়ার করতে থাকেন। আমাকে সে করে বলে না 71 বিনা নম্বর ফোন লাগাবে তো বেশি মজা। সাফেরি সিদ্দিকি। The person you are calling is currently busy. Please call again later. যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি বর্তমানে ব্যস্ত আছেন, দয়া করে। আচ্ছা দেখি আব্বাস সিদ্দিকিকে ফোন করে দেখি, ফুরফুরার ইনি নাকি বড় আল্লামা। আচ্ছা, ওনার নম্বর একটা আছে আমার কাছে, কোনটা নম্বরে যে আসে এবার 73 84 73 84 35 27 37। আব্বাস সিদ্দিকি লেখা উঠে গেছে। आप जिस व्यक्ति को कॉल कर रही है কোনো ডাটা ফোন রিসিভ করে না কেন বুঝতে পারছি না। আচ্ছা দেখি আরেকজনকে ফোন করছি তাহলে। আরেকজন এটা নতুন নম্বর, আব্দুল খালেক কাসিমকে ফোন করছি। কালকে কথা হয়েছিল, দেখতে পাচ্ছিল না, চাচি চলে এসেছে, ফোন কেটে দিয়েছিল। আব্দুল খালেক কাসিম কালকে ফোন কেটে দিয়েছিল, মানে চাচি চলে এসেছে কথা বলতে বলতে ফোন কেটে দিয়েছে। বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। কালকে কত লোক ফোন করেছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন? আচ্ছা আচ্ছা হুজুর, মানে কালকে কথা বলছিলাম আপনার সাথে, তারপরে ফোনটা কেটে দিয়েছিলেন। হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী, মানে যেমন বলেছি ফোনটা কেটে দিয়েছে, আবার কেটে দিয়েছে। এই চিটিং বাজগুলো আবার বড় বড় লেকচার দিচ্ছে ফেসবুকে এসে। চাচার ফোন রিসিভ করবে না। ডায়াল করা নম্বরটো জান, চাচাকে ছেড়ে দিলাম। মানে এরা আসলে যে চিটিং বাজ হয় দেখতে পাচ্ছেন। আচ্ছা আব্বাস সিদ্দিকিকে ফোন করে দেখি আবার। 73 কই নম্বরটা বলেন তো? 73 84 35 84 35 27 37 37। আপনার এদিকে ফোন করতে বলেন।
सदर क्या लग रहे हैं आप जिस व्यक्ति को कॉल कर रही हैं, वह उत्तर नहीं दे रही है। कृपया कुछ समय पश्चात प्रयास करें। द पर्सन यू आर कॉलिंग इज नॉट आंसरिंग। प्लीज ट्राई लेटर। রিসিভ করছে না, কি ব্যাপার? সব বুঝে গেছে নাকি? ফোনটা তো রিসিভ কর কমসে কম। আখতার আলী, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, ভাই কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, কেমন আছেন? জি, আমি জাহাঙ্গীর বলছি। আমি দেবপুর থেকে বলছি, জাহাঙ্গীর। দেবপুর থেকে বলছি। জি জি জি। বলছিলাম যে ধরেন আমাদের এইখানে বেতর নামাজ, ঠিক আছে, একই টানায় একদম 3 রাকাত পড়ানো হয়, মানে দ্বিতীয় রাকাতে বসে না। এখন মানে কি করব? মানে বেতরের নামাজ একই সঙ্গে মানে পড়ানো হচ্ছে, মানে দ্বিতীয় রাকাতে বসছে না, 3 রাকাত পড়াচ্ছে কিনা, তো দ্বিতীয় রাকাতে বসছে না, একদম ডাইরেক্ট উঠে যাচ্ছে। তো মানে এই ক্ষেত্রে কি করব? জি, আওয়াজ ক্লিয়ার পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, কবে ফোন করবো আপনাকে? কবে ফোন করবো? আচ্ছা আচ্ছা, যা ফোন কেটে দিয়েছে। আইও, গাড়িতে আছে, এখন পরে ফোন করা যাবে। রাজা মৌলানা, কি রে ভাই রাজা, তুই কত বড় রাজা হয়েছে, আপনার দেখিনি একটু। যে ব্যক্তিকে আপনি কল করেছেন তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন। অনুগ্রহ করে অপেক্ষা করুন বা কিছুক্ষণ পর আবার কল করুন। आपने जिस व्यक्ति को कॉल किया है वो अभी दूसरे कॉल पर व्यस्त है। कृपया प्रतीक्षा करें या कुछ समय पश्चात प्रयास करें। The person you have called is speaking to someone else. You can wait or call again later. যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর। আচ্ছা, ফোন রিসিভ করছে না কেউ। কাকে ফোন করি এবার? নম্বরগুলো সেরকম নেই। নুরুল্লাহ সিদ্দিকী, কি আছে নুরুল্লাহ সিদ্দিকী? দেখি নুরুল্লাহ সিদ্দিকী, রিয়াকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছেন? আমি জসিমউদ্দিন বলছি, কোনো বিলাদি ভাই বলছিলাম। আমি একজনের নাম্বার দিচ্ছি আপনাকে। হ্যাঁ, ওই ওনাকে একটু সাইজ করে দেন। উনি খুব বিতর্কিত মন্তব্য করে। আমাদের এই এলাকার মধ্যে আমরা মাত্র 4-5 জন যুবক আহলে হাদিস আছি, খুব ডিস্টার্ব করে। মানে জুম্মার দিন আমাদেরকে একদম ছুরি চালায়, আজকেও চালিয়েছে। হ্যাঁ, তো ওনার মন্তব্য যে তারাবি 20 রাকাতই করতে হবে, 8 রাকাত করা যাবে না। তো ওনার নাম্বারটা আমি আপনাকে পার্সোনালি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দিয়েন না। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন তাহলে এখন। এই নাম্বারে? হ্যাঁ, এটা নম্বরে। লেট করে না, একদম লেট করে না, তাড়াতাড়ি পাঠান। আচ্ছা, আমি দিচ্ছি, ওকে সাইজ করেন। হ্যাঁ, নামটাও লিখে দিন। আচ্ছা, জি জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, জুবের কে কে জুবের, ওকে চিনতে পারলাম না। তাছাড়া ওর নম্বর নেই, নম্বরটা যদি আসে তো দেন, ওকে সাইজ করে দিচ্ছি। নুরুল্লাহ সিদ্দিকী, দেখি साइड कर दो নম্বরগুলো দেন, আপনারা নম্বরগুলো দেন। আমি কত নম্বর জোগাড় করবো? साइड करो से हम काटबो নম্বরগুলো দেন। 10 মিনিট আপনারা নম্বরগুলো দেন। हम देश একটা 97 নিমান নাম্বার চেয়ার আমি তো কলকাতা দিতে বলি মসজিদ ঢুকে দেবে কি মোবাইল হ্যান্ড মোবাইল 97 কম দামি মোবাইল হবে না
97 32 56 76 ফোন কেউ রিসিভ করে না, কথা বলতে চায় না, মানে বুঝে নিয়েছে পুরো 2 বছর থেকে অপারেশন করে রেখেছি না, এখনো দায়নি। আচ্ছা, কেউ হোয়াটসঅ্যাপ দিয়ে কল করেছে নাকি? হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? বলেন। হ্যাঁ, একটা যে ধরেন মানে আমাদের এখানে 3 রাকাত বেতর পড়াচ্ছে কিনা তারাবিতে, জি ভাই, আমাদের এখানে মানে 3 রাকাত বেতর পড়াচ্ছে তারাবি কিনা, তারাবিতে মানে 3 রাকাত, 3 টাকার বেটে হ্যাঁ 3 রাকাত বেতর পড়াচ্ছে, তো দ্বিতীয় রাকাতে বসছে না, ডাইরেক্ট উঠে যাচ্ছে, তো এই ক্ষেত্রে কি করবো? দ্বিতীয় রাকাতে তো বৈঠক করে তারপর তৃতীয় রাকাতে উঠবে আবার। হ্যাঁ, তো মানে বসছে না, মানে এখানে কিছু আহলে হাদিস আছে তো, মানে বসছে না, ডাইরেক্ট উঠে যাচ্ছে, হ্যাঁ, তো বলছে এটাই নাকি সঠিক? ওইভাবে হয় কোনদিন নিয়ম আছে দেখ। জি, তোর এটাতে বসে বৈঠক করে তারপরে 3 টাকাতে উঠে আবার দাঁড়াবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি, তো মাশাআল্লাহ খুব সুন্দর। যে আরেকটা বিষয় জানতে চাইছিলাম যে, আপনাকে নাম্বার দিচ্ছে, নাম্বারে ফোন করেন, মুফতি সাহেব জি, কথা বলে নেবেন। একটা নাম্বার দিচ্ছে, নাম্বারে ফোন করেন না মুফতি সাহেব। আচ্ছা আচ্ছা, কি নাম মুফতির? একটা নাম্বার দিচ্ছে, নাম্বারে লেখেন, তাহলে মুফতিটার নাম কি বলেন একটু? মুফতি বাকি বিল্লাহকে ফোন করেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নম্বরটা দিন। নাম্বারে লেখেন। আচ্ছা আচ্ছা, বলেন। যা নম্বর দিয়ে দিতে কি হলো, ফোন করে দিল মানে, যাই হোক। হ্যাঁ, নম্বর পাঠিয়েছে একজন, সাইজ করলে নম্বরটা দেন। একজন নম্বর দিয়েছে, ওকে, আচ্ছা তাহলে 91 53 81। কি শুনার চেষ্টা লাগছে আলাই যখন বলবে আচ্ছা, নাসিরউদ্দিন। কেন ভাই কেউ ফোন রিসিভ করছে না কেন, বুঝতে পারছি না আমি, সবকে মানে একদম কঠোর বোঝার লেগে গেছে। যে ব্যক্তিকে আপনি আচ্ছা, দেখি আবরারকে ফোন করে দেখি একবার, আবরার ফোনটা রিসিভ করে কিনা। আমরা রেজাল্ট করিম আবরারকে একবার ফোন করে দেখি। করে তাহলে দেখি ওটা খুব লাফালাফি করছে, কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছে। রুজুমের উঠে না বাটা ওই আমরা ফোন করেছে কি এটা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, ভাই কথা বলেন, কে বলছেন? ফোনটা রিসিভ দেখি, রেজাল্ট করিম আবরারকে একবার ফোন করে দেখি কথা বলে কিনা। আচ্ছা আচ্ছা, কে ফোন করেছে ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। নাম্বারে লেখেন। হ্যাঁ, বলেন। তাড়াতাড়ি বলেন। 9647 জি, 9647 হ্যাঁ 9647 03 03 94 94 57। 57। আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া জাযাকুমুল্লাহ খাইরান। আবরারকে আবার আগে ফোনটা লাগাই। আমরা হ্যাঁ, দেখি ফোন রিসিভ করে কিনা। বাংলাদেশ ফোনটা কেটে দিচ্ছে আবরার।
আচ্ছা আমার লাগানো হবে। আচ্ছা ফোনটা কেটে দিচ্ছে। যাক, হুজুর ব্যস্ত আছে, বহুত ব্যস্ত মানুষ তো, ব্যস্ত আছে। আল্লাহ জি। হ্যাঁ, একজন নম্বর দিয়েছে, আজমাল। আচ্ছা, নম্বর দিয়েছো? ফোন করছি। 83 73 70 90 68 2 2 4 নম্বর ভুলিয়েছে। 83 74 90 46 82। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? হ্যাঁ, ভালো। কে? হ্যাঁ, আমি জাহাঙ্গীর বলছি। একটা বিষয় জানতে চাইছিলাম আর কি। আমি চিনতে পারলাম না। জি, দেবপুর থেকে। হ্যাঁ, দেবপুর থেকে। কোথায় এটা? এটা মানে মুর্শিদাবাদের আশেপাশেই। কে নাম্বার দিল আপনাকে? জি, নাম্বার কে দিল? ওর নম্বর দেওয়াটা মূল বিষয় না, একটা জিনিস জানতে চাইছিলাম। আমি আপনাকে যেটা কোশ্চেন করেছি সেটা আগে বলেন। হ্যাঁ বলেন। আপনাকে নাম্বার কে দিল? ইন্টারনেটের যুগ, কোথায় কোথা থেকে নম্বর চলে আসছে, ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে কোথায় কোথা থেকে নম্বর চলে আসছে। নম্বর দেওয়াটা তো মূল বিষয় নয় না। ঠিক আছে, জি, আমার সময় নেই। আচ্ছা আচ্ছা, কবে ফোন করবো আপনাকে? কবে ফোন করবো আপনাকে? আমি দোকানদার মানুষ, বুঝতে পারলেন? আমার সময় নাই। আচ্ছা, কবে ফোন করবো? একটু তো সময় তো দিবেন। আরে হায় আল্লাহ আকবার, কথাটা তো বুঝতে, আপনাকে বললাম যে নাম্বারটা কে দিয়ে, আপনি আগে কথাটা বলে দেন না। তো বললাম তো, আমি সোশ্যাল মিডিয়ার যুগে আজমাল দিয়েছে আমাকে। হ্যাঁ, আজমাল দিয়েছে, আজমাল। আজমলকে চিনলাম না আমি। আচ্ছা আচ্ছা, চিনলেন না? কি বিষয় জানতে চাইছেন? না, বলছিলাম যে এইখানে মানে ইসলামিক বিষয় না এমনি কিছু বিষয়? ইসলামিক বিষয়। হ্যাঁ, আপনার মুর্শিদাবাদের লোক নাই কেউ? জি, না, মুর্শিদাবাদে কেউ কোনো মৌলবি নাই? আচ্ছা, আপনি জানা থাকলে উত্তর দিবেন, না জানা থাকলে না উত্তর দিবেন। আর কি আছে, এত পড়াশোনা করার কি দরকার? আমি আপনাকে পড়াশোনা করবো, তো আপনি এখন তো পাল্টা আমাকে প্রশ্ন করছেন। এখন আমার সময় নাই, যখন আমি ফ্রি থাকবো, ঠিক আছে, হুম। আপনার নাম্বারটা থাকলো তখন, আপনার নাম্বারটা জানা থাকলো, যখন ফ্রি হবো তখন এক করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে, আপনার নাম্বার আছে? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভালো আছেন হুজুর? হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, একটা জিনিস জানতে চাইছিলাম যে আমাদের এখানে কিছু আহলে হাদিস মানে 3 রাকাত টানা ভেতর পড়ছে কিনা, তো দ্বিতীয় রাকাতে বসছে না, দাঁড়া দাঁড়া উঠে যাচ্ছে ডাইরেক্ট। এখন এই ক্ষেত্রে কি করব? বুঝতে পারলাম না ভাই, কি বললেন? মানে আমাদের এইখানে কিছু আহলে হাদিস মানে তারাবির নামাজ পড়াচ্ছে কিনা, কিন্তু 3 রাকাত যখন ভেতর পড়াচ্ছে তখন মানে দ্বিতীয় রাকাতে বসছে না, একদম ডাইরেক্ট উঠে যাচ্ছে, বৈঠক করছে না। জি, আপনি কি করবো? তো এই ক্ষেত্রে কি করব? আপনি যদি হানাফি হন, হানাফি মতবাদে নামাজ যেভাবে পড়তেন পড়ুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কোরআন ও হাদিস এটা কি বলে এই বিষয়টা একটু যদি বলতেন। না, আপনি এইভাবে বলতে পারবো না, আপনি আসুন একদিন, আচ্ছা, আওয়াজ দিচ্ছি রমজানে আসুন, এইভাবে কোরআন হাদিস তবে একটু মানে বলে দেন না হুজুর, একটা ছোট্ট বিষয় জানতে চাইছি, একটু বলে দেন। আপনি কেন জানতে চাইছেন আমার কাছে? আমল করার জন্য। আর আপনি আমাকে কি থেকে আমল করছেন? আমাকে কি মুক্তাদা ভাবছেন? না, আপনি যদি কোরআন হাদিস যদি একটু দিয়ে দেন তাহলে খুব ভালো হয়। আপনি মুক্তাদা বুঝেন? তাহলে জিজ্ঞাসা করার নাম কি তাহলে মুক্তাদা হয়ে যায়? আমি জিজ্ঞাসা করছি আপনাকে। বুঝেন, আপনি কি আমার মুক্তাদা মানছেন? দেখেন দেখেন, জিজ্ঞাসা করার নাম তো মুক্তাদা হয় না। আমার প্রথম কথার উত্তর দেন, আপনি কি আমার মুক্তাদা মানছেন? আপনাকে আমি মুক্তাদা মানবো বলেন তো? বাস, তাহলে আপনি আমায় জিজ্ঞাসা ফোন এইভাবে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছে যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। আমি শুনতে চাচ্ছেন, আপনি বললেও আপনি বলতে পারেন, আমি শুনতে চাচ্ছেন, আপনি এসে বসুন। আপনি কেন বলছেন আমায়? তো মানে এইভাবে বললে অসুবিধা কি আছে? কেন মিশকাতুল মাসাবির 223 নম্বর হাদিস যে আপনি জানার পরে যদি ইলমটা গোপন করেন তাহলে জাহান্নামে লাগাম পরানো হবে আপনাকে। তো আপনি একটু আমাকে পেলেন?
হ্যাঁ, আপনার নম্বরটা পেলাম, খুব ভালোবাসি আপনাকে। আমার নাম্বার পেলেই জানতে হবে, এটা কোনো কথা হবে? তো একটু বলে দেন না বুঝলি ভাই, এত পেঁচানোর প্রয়োজন নেই। এত কেন, আপনি, কিসের জন্য? আপনি রেগে যাচ্ছেন কেন? আমি রাগি না, আমি রাগি না, আমি তো বলেছি আমল করার জন্য। রেগে যাচ্ছেন কেন? ভাই আমি রাগি না, রেগেছেন তো আপনি, নাম্বার পেলেই জানতে হবে। এত কথা রেগেছেন বলছেন আপনি। কেন? আমি আসল কোথায় রাখলাম কথাটার হুজুর? উত্তর দিন। হ্যাঁ বলেন। আপনি আসল কথাটার উত্তর দিন। হ্যাঁ বলেন। আপনি নাম্বার পেলেই জানতে হবে, এই প্রবণতা কেন আপনার? দেখেন আপনি একজন মুফতি, এই জন্য আপনাকে জিজ্ঞাসা করছি। না, আপনি আমি যদি, মুফতি আপনাকে বললাম, আমার সার্টিফিকেট দেখেছেন আপনি? আচ্ছা তাহলে আপনি মুফতি নন? না, আপনি আমার সার্টিফিকেট দেখেছেন? আচ্ছা তাহলে একবার বলেন যে আমি মুফতি নন। আপনি আমার আপনি বলেন না। certificate দেখেছেন? কেন আপনি তর্ক করছেন? আমি আপনি বলেন না। তাহলে মানে এতদিন ইউটিউব ফেসবুকে আপনার ভিডিও দেখলাম, মুফতি নামে পরিচিত, আর এখন মানে আবার বলতেও লজ্জা পাচ্ছেন। মানে এই আপনি ডিগ্রি অর্জন করেছেন, মানে সাধারণ মানুষের সামনে বুক ফুলে বলছেন আমি মুফতি, আর যখন মানে একজন মানে ভালো ব্যক্তি যখন ধরছে আপনাকে, তখন মানে আপনি, তখন আপনার মানে গরম হয়ে যাচ্ছে। আমি রাগিনি আপনাকে, আমি বলছি আপনি একজন মুফতি হয়ে পরেও আপনি ইলম কেন গোপন করছেন? আপনার কাছে আমি জানতে চাইছি, আপনি বলছেন না কেন? আমি রাগিনি হুজুর, আমি রাগিনি, রোজা রেখে টাইম পাস করছেন? আমি টাইম পাস করি না। আমি জানতে চাইছি আপনার কাছে আমল করার জন্য। জানতে চাইছেন আমার কাছে? আমি জানতে চাইছি, আপনি কি উত্তর দিবেন ওটা বলেন। আমার কাছে জানতে চাইলে সামনে এসে কথা বলুন। কেন? এভাবে ফোনে ওভার টেলিফোন, আপনি মাদ্রাসায় বা স্কুলে পড়লে ফোনে তাহলে আপনার ভিডিও রেকর্ডিং করতে দিবেন না, ফোনের মাধ্যমে ছাড়তে দিবেন না? আবার রেগে যাচ্ছেন আপনি। আরে ভাই আমি রাগলাম কোথায়? আপনি আশ্চর্য, মানে কখন কোনটা রাগ আপনি ওটাই বুঝেন না। ভিডিও ছাড়তে দেবো কি দেবো না, আপনার কাছে সাজেশন নেবো কেন? আরে ভাই তাহলে কোনটা রাগ কোনটা আমি আশ্চর্য করে কথা বলছি ওটা আপনি বুঝেন না, মানে বাংলাটাও আপনি বুঝেন না। উত্তর দিন। আমার ভিডিও কেউ ছাড়বে কি কেউ ছাড়বে না, আমি তাহলে আপনি রেকর্ডিং কেন করতে দিচ্ছেন? রেকর্ডিংটা কেন করতে দিচ্ছেন তাহলে? কেন খুব রেগে আছেন না? আর আচ্ছা আশ্চর্য হুজুর, আমার মনে হচ্ছে আপনি বাংলাটাও বুঝেন না। দাদা আপনি না না, আপনার মাথাটা টাল আছে মনে হচ্ছে, একটু ডাক্তার দেখিয়ে নেবেন, ঠিক আছে? আপনি বাংলাটা বুঝেন না, কোথায় রাগ, কিভাবে রাগ হয় ওটা আপনি বুঝেন না। গড়গড় করে বুকে যাচ্ছেন, আপনার কাছে অনেক টাইম আছে, আপনি কেন আমায় আচ্ছা ভাই, বুকে আপনার কাছে যাচ্ছেন? একটা ছোট্ট মাসালা জানতে চাইছি, আপনি এদিক ওদিক পেঁচাচ্ছেন কিন্তু উত্তর দিতে পারছেন না, অথচ মুফতি সেজে বসে আছেন, নাম ধরিয়ে গেল মুফতি নাকি? আপনি মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি একজন এইভাবে কথা বলতে পারেন না। মুফতি সেজে বসে আছে, আপনি আমার সার্টিফিকেট দেখেছেন? তা ইউটিউবে ফেসবুকে তো আপনাকে মুফতি নামে পরিচিত করিয়েছে না? তারা কে করছে সেটা তাদেরকে আপনি বলুন। তাহলে আপনাকে যখন মুফতি নামে পরিচিত করিয়েছে তখন আপনি বাধা প্রদান করতে পারেন না? শুনেন, সহিহ মুসলিমে হাদিস আছে 149 নম্বর হাদিস, যে মানরা আমিন কুম মুনকারান ফালিগাইরু বিয়াদি, যখন কোনো অন্যায় দেখবেন তখন হাত দিয়ে বাধা প্রদান করবেন। আপনি দেখার পরে কেন বাধা প্রদান করছেন না? তাহলে কি আপনি মুমিন নয়? না না, তাহলে কি আপনি মুমিন নয়? আপনার নামের পূর্বে মুফতি লাগানো হচ্ছে, আর আপনি মুফতি নয়, তাহলে আপনি বাধা প্রদান করতে হবে আপনাকে নিশ্চয়। আপনি আলে হাদিস না, মুসলমান, হিন্দু না, খ্রিস্টান না বুঝে আপনার কাছে শুনবো আমি কামাকা? আরে ভাই আপনি তো ফুরফুরাটা আমি জানি। আর তা শুন না ফুরফুরাই। হ্যাঁ তো আপনি রেগে যাচ্ছেন ফুরফুরাই কি কেন? করতে যাবো ভাই? ফুরফুরা তো দাদা হুজুর শুয়ে আছে, আমি দাদা হুজুর কবর জিয়ারত করতে যাবো নাকি এখন? আপনাকে আমি মাসালা জানতে চেয়েছি, একটা মাসালার জন্য আমাকে এত দূর যেতে হবে? আশ্চর্য ব্যাপার। আমার সবেনে সারাদিনে 100 বার করে পড়ুন, দেখবেন গায়ে জ্বালা লাগবে না। কারণ আরে ভাই কোনটা রাগ হয় কোনটা, আমি আশ্চর্য করে কথা বলছি, আপনি ওটাই বুঝেন না। আমার মনে হচ্ছে আপনি বাংলাটাও বুঝেন না। ফালতু টাইম আছে, আপনি ওয়েস্ট দেখেন আমার মনে হচ্ছে আপনি বাংলাটাও বুঝেন না। আমার মনে হচ্ছে আপনি বাংলাটাও বুঝেন না। না, আপনি কেন দেখতে যাবো? আপনার কথা না কেন আপনি শুনবো? বাংলা বুঝেন কি আমি একটু বলবেন? কেউ আমায় ফোন করলো, কথা বললো, তার সাথে আমায় কথা বলতে হবে কেন? আপনি কি বাংলা বুঝেন এটা একটু বলবেন? না, আমি যদি বাংলা না বুঝেন তো আপনার সাথে আমি আপনাকে উর্দু, কেন বলবো? আমি কোন ভাষা বুঝেন বলেন তো, ওই ভাষায় কথা বলবো বলেন তো। আমি কোনো ভাষা বুঝি না বুঝি আচ্ছা আচ্ছা ঠিক। আল্লামা জাইলাই হানাফি যে কথা বলেছেন নাসবুর রায়া প্রথম করে 219 পৃষ্ঠার মধ্যে, যে মুকাল্লিদ জাহিল হয়, ঠিক প্রমাণ পেলাম আপনি মুকাল্লিদ, আপনি পুরো ভাষাই বুঝেন না। তাহলে মানে আপনি জাহিল নিজে স্বীকার করে নিলেন। আশ্চর্য ব্যাপার, কথা আপনি বলছেন কেন? আমি কেন শুনবো আপনার কথা? আশ্চর্য ব্যাপার, আপনি নিজেকে জাহিল স্বীকার করে নিলেন। ছি 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 রে, আপনি নিজেকে জাহিল স্বীকার করে নিলেন। শুনুন, আল্লাহর কাছে দোয়া চান, গাড়ি বাড়ি সব আপনার হবে, জায়গা জমি আছে। না আপনার কাছে আমি জানতে চেয়েছি, একটা মাসালা জানতে চেয়েছি, যে বেতন নামাজ এখন কি করবো এই ক্ষেত্রে, তো ওনারা উত্তর দিতে পারছেন না, এদিক ওদিক বলছেন। আশ্চর্য ব্যাপার, আপনারা আলেম নামে কলঙ্ক, মুফতি নামে কলঙ্ক আপনারা। আপনি হঠাৎ করে ফোন নাম্বার আরে ভাই আপনাকে আমি চিনি তো, আপনাকে চিনি বলেই তো ফোন করেছি। আপনি আমাকে চেনেন, আমি আপনি চিনি না। হ্যাঁ তো আপনি চিনেন, উত্তর তো দেন। আল্লাহ রসুলের কাছে যখন মানে অনেক লোক আসতো, তখন আল্লাহ নবী অনেক লোককে চিনতো না, তবু উত্তর দিত। আমার কাছে আপনি আপনি উত্তর কেন চাইছেন? প্রথমে এই কথা বলুন। আচ্ছা আমি জানার জন্য উত্তর চেয়েছি। এই যে আপনি এখনো বাংলা বুঝেন না, কখন আমি রাগছি ওটাও আপনি বুঝতে পারেন না। আমি এখনো রাগিনি, আমি এখনো রাগিনি। আমার মনে হচ্ছে আপনার মাথা ফিজ কাটা আছে, ঠিক আছে? দেখুন, এত রেগে যাচ্ছেন, আপনার গাড়ি দেবে, বাড়ি দেবে, শান শওকত দেবে, এত রাগেন যে। ছোট থেকে জাগাত পিতরাকে কিছু পড়াশোনা করেছেন মনে হচ্ছে। আশ্চর্য ব্যাপার, কোথায় বাংলা কখন বাংলা বলছি ওটা বুঝতে পারেন না, ঠিক আছে? আপনি একটু ডাক্তারটা দেখিয়ে নেবেন, ঠিক আছে? জাগাত পিতরাকে মনীষী বলে হয় না।
পেতরাকে তো আপনারা মৌলভী সাহেব হয়েছেন, আপনারা তো পেতরাকে মৌলভী সাহেব হয়েছেন, আমরা তো পেতরাকে মৌলভী হয়নি। আশ্চর্য, আশ্চর্য মুকাল্লি রে ভাই, আশ্চর্য মুকাল্লি, তো বাংলাই বুঝেন না। আমি জানতে চাইবো না আপনি কে? আমি তো বললাম আমি জাহাঙ্গীর বলছি না হুজুর। হ্যাঁ, আপনি হুজুর না খেজুর? আমি তো বলছি আমি জাহাঙ্গীর বলছি। আরে আবার এইসব কি মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, এইসব কি কথা বলছেন? জি, 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 জি। আপনি বাংলা বুঝেন না, আবার খেজুর বুঝে দিয়েছেন, আশ্চর্য। নামাজ পড়ুন, রোজা করুন, আচ্ছা রোজা করছেন, আচ্ছা হুজুর, আচ্ছা হুজুর, প্রশ্নের উত্তর দিবেন কি? খেজুর, এই সমস্ত কথা, মাশাআল্লাহ। আচ্ছা আপনি তো তাহলে হুজুর নয়, আপনি নিজে স্বীকার করেছেন আপনি জাহেল। জাহেলকে কি বলবো আমরা? খেজুর বলবো না তো কি বলবো? জাহেলকে আমরা হুজুর বলবো? আপনার সাথে কথাই বলিনি আমি, কারণ আমি এই কারণে কত আপনি বললেন যে আমি কোনো ভাষায় বুঝি না, যে যে কোনো ভাষায় বুঝি না ওই তো নিঃসন্দেহে জাহেল। আপনি বলছেন, আপনি আপনার নিজে স্যাটিসফাইড হচ্ছেন হন। না না, যে কোনো ভাষায় বুঝে না ওই তো জাহেল রে ভাই। আপনি আমায় ফোন করেছেন। আরে ভাই, যে কোনো ভাষায় বুঝে না ওই তো নিঃসন্দেহে জাহেল, তাই না? আমি কোনো আপনার ব্যাখ্যা আপনি যা খুশি করেন। হ্যাঁ, তো আপনি তো নিজেই জাহেল স্বীকার করে নিয়েছেন। আপনি নিজেকে বলতে পারেন আমি রেগে যাচ্ছি, আমি আরে ভাই, আমি কোথায় রেগেছি? আমি এখনো রাগিনি, কিন্তু আপনি ভাষাই বুঝেন না, আপনি নিজে স্বীকার করে নিয়েছেন ভাষা বুঝি না। গড়গড় করে বকে যাচ্ছেন, আপনি নিজেকে যদি পাগল বলেন, আমি কি আরে ভাই, আপনি তো পাগল বলেছেন, আমরা জানি মোকাল্লিদকে পাগল কুত্তাই কামড়ে নিয়েছে, ঠিক ওরকমই হয়েছে। তা আপনি বলে যান, আপনি বলুন, বলতে থাকুন। হ্যাঁ, তো আপনাকে আমি জিজ্ঞাসা করেছি, উত্তরটা দিবেন কি? কেন আপনার কথার উত্তর দেবো? আপনি কে? আমল করার জন্য। আপনাকে আমি আমল করাতে চাই না। ও মানে শয়তান মানুষকে আমল থেকে বাধা প্রদান করে, তাহলে আপনি কি শয়তান নাকি যে বাধা প্রদান করছেন? কিতাব খুলে পড়ুন। তাহলে আচ্ছা আচ্ছা, মানে শয়তান মানুষকে আমল করতে দেয় না, আপনি বলছেন আমি আমল করতে দিব না, তাহলে আপনি বাধা প্রদান কেন করছেন? আপনি কি শয়তান নিজে দাবি করছেন নাকি? আরে আশ্চর্য, হঠাৎই করে রোজার মাস চলছে এটা। আশ্চর্য, আপনি বললেন যে আমল, আমি বললাম আমল করার জন্য আপনাকে ফোন করেছি, আপনি বলছেন আমল করতে দিব না। তো শয়তান তো মানুষকে আমল থেকে বাধা প্রদান করে, তাহলে আপনি কি শয়তান নাকি একটু বলেন তো? আচ্ছা, এই ফালতু আপনি কি মানুষ রূপে শয়তান? আপনি কি মানুষ রূপে শয়তান নাকি একটু বলবেন, একটু বলেন। আপনি নিজে গুনার খাতা বানাচ্ছেন। আমি পড়াশোনা করেছি, পড়াশোনা করা কোনো গুনাহ নয়। আপনি আমাকে বলছেন আমি পড়াশোনা করেছি, পড়াশোনা করা কোনো গুনাহ নয়। মানে কিভাবে মানে গুনাহ হয় ওটাও আপনি বুঝেন না। আচ্ছা হুজুর, গুনাহ তারিফটা করেন তো। গুনাহ, আপনি বলে যান। হ্যাঁ, গুনাহ কাকে বলে এটা তারিফটা করেন তো একটু। হ্যাঁ, গুনাহ কাকে বলে তারিফটা করেন। আপনাকে কেন বলতে যাবো? আপনি কে? আপনি আমি মানুষ রে ভাই, আমি মানুষ। আমি আপনার ওস্তাদ, আমি এখন আপনার ওস্তাদ হয়ে বসে আছি আমি। আপনি এত বড় ধরনের মানুষ, আপনি বলুন তো, আপনি বলতে হবে। ওরে বাপরে বাপ, মুকাল্লি এখন পর্যন্ত একটা উত্তর দিতে পারছে না, আশ্চর্য ব্যাপার। নেই, আমি হ্যাঁ, এতক্ষণে স্বীকার করেছেন উত্তর নেই, তাহলে কি করতে মুফতি হয়ে, মানে শুধু মুফতি হয়ে কেন বসে আছেন ভাই? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, ওই টাকা ইনকাম করার জন্য মুফতি হয়ে বসে আছেন? আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, ঠিক আছে? আল্লাহকে ভয় করেন। আপনি কেন, আপনি আমার উত্তরটা দেবেন তো? আপনি কেন আমায় ফোন করলেন, কিসের জন্য করলেন? আপনি এই কথার উত্তর আপনাকে কয়েকবার দিলাম, আমার মনে হচ্ছে আপনার তো মাথার তার কাটা আছে, আপনার পুরো দেহের আপনার তার কাটা আছে। আমি রাখিনি হুজুর। দুনিয়া থেকে রেগে যাচ্ছেন। আচ্ছা, আপনি কি বললেন যে আমি কেন আপনাকে ফোন করেছি? হ্যাঁ, নিশ্চয়ই। আপনি কেন ফোন করেছি তাহলে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা, বুঝুন না, আল্লাহ কোরআন পাকে আরে ভাই আপনাকে দেখেন, শয়তান কোনদিন কোরআন শুনতে চায় না। আপনাকে আমি কোরআন থেকে দলিল দিচ্ছি, আপনি কোরআন শুনছেন না, মানে কি দাবি করছেন আপনি নিজেকে? না আলেম না হাফেজ না, আপনি নিজে কি দাবি করছেন? শয়তান কোরআন পড়া থেকে বাধা প্রদান করে, আপনাকে আমি কোরআন থেকে দলিল দিচ্ছি, আপনি শুনতে চাইছেন না। হাফেজ না আলেম না কারি না মুসলমান না আহলে হাদিস বুঝি না, আপনি আমায় শোনালেই শুনতে হবে। দেখেন আপনি বলেছেন কিসের, হ্যাঁ, কি কেন শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য পবিত্র কোরআনে বলেছে, আপনাদের জন্যই পবিত্র কোরআনে বলেছে, সূরা বাকারা আয়াত নম্বর 7-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে, ওয়া আলা সামিহিম, তারা শুনতে পাবে না। ঠিক আপনি বলছেন কেন শুনবো? ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের সামনে পর্দা রয়েছে। খুশি হয়ে গেছেন, ভেবে রাখুন। আমি আপনাকে দলিল দিলাম কোরআন থেকে, পারলে খণ্ডন করে দেন। আপনার দলিল আমি কেন নেবো? আল্লাহ বলছে খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, ওয়া আলা সামিহিম, তারা শুনতেও পাবে না। ঠিক আপনি বলছেন শুনতে পাই না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আপনার অন্তরে তো ব্যাধি দেখছি। আপনি কে? আরে ভাই, ওটা তো আপনি না, এই আয়াতের অন্তর্ভুক্ত আপনি না। কেন আল্লাহ বলছে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে, ওয়া আলা সামিহিম, তারা শুনেও শুনতে পায় না। ঠিক আপনিও শুনেও শুনতে পাচ্ছেন না, আপনি শুনেও শুনতে পাচ্ছেন না। আমাকে বাড়তি কথা বলতে নেই, তর্ক করতে নেই। আচ্ছা, ঠিক আছে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 199 নম্বর আয়াতে বলছে ওয়া আরিজ, জি আপনি মুসলমান না আহলে হাদিস? আমি মুসলমান।
ঠিক আছে, আপনি মুসলমান হলে এইভাবে বলতেন না ভাই। আমি আরে ভাই আপনাকে যথার্থ বলেছি, কেন জাহিলদের সাথে এইভাবে বলতে হয় কেন? আল্লাহ বলছে কোরআনে, কোরআনে আল্লাহ বলছে সূরা আরাফের 199 নম্বর আয়াত, ওয়া আরিজ আনিল জাহিলিন, তোমরা জাহেলদের থেকে মুখ ফিরিয়ে নাও। আপনি নিজেকে জাহেল স্বীকার করে নিয়েছেন। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। যাও যাও, মানে এই জাহেলের সাথে মানে কথা বলাটা আমার সময়টা শুধু নষ্ট হচ্ছে। মানে আর কি বলবো, এরা নাকি আবার বড় পীর, আল্লামা ওলি। আচ্ছা কি এটা সিদ্দিকি কি আবার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি যে আমাকে ফোন করেছিলেন না, কে বলছেন? আপনার সাথে এই কনভারসেশনটা আমি যাকে ফোন করেছিলেন একটু আগে, কে কে ওই তারাবির ব্যাপার, কে বলছেন আপনি? আপনি জানেন না তারাবির ব্যাপারে ফোন করেছিলেন না? হ্যাঁ, কাকে ফোন করেছিলেন? আচ্ছা, কে বলছেন? আপনি পরিচয় দিবেন তো? না আমি বললাম তো, আমি ফোন করেছি, যাকে আপনি ফোন করেছিলেন। তা আপনি নামটা তো বলবেন। আপনি কি নামে ফোন করেছেন আপনি তো জানেন। আপনার নামের আকিকা দেওয়া হয়নি নাকি? না, আচ্ছা আচ্ছা, আকিকা দেওয়া হয়নি, তা আকিকাটা দিয়ে দিবেন। ঠিক আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হাদিস আছে। হ্যাঁ, যদি আকিকা করা না হয় তাহলে আকিকা আপনি নিজের পক্ষ থেকে দিয়ে দিবেন। ঠিক আছে, তা আকিকাটা নিজের পক্ষ থেকে দিয়ে দিবেন। আকিকা করা হয়নি আপনার তো। 10 মিনিট আগে থেকে আপনি খুব প্রচুর উগ্র তো, সব সালায় মানে বিয়াদবদের এরকমই ভাই অবস্থা। বিয়াদব তো মুকাল্লিদ হয় কেন? যে জাহেল সে তো নিঃসন্দেহে বিয়াদব, আমরা জানি মুকাল্লিদ জাহেল হয়। আর এর উপরে ইজমা আছে সালাফদের, যেটা আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাহুল্লাহ তিনি ইলামুল মুআক্কিন প্রথম খণ্ড 26 পৃষ্ঠাতে উল্লেখ করে দিয়েছে মুকাল্লিদ জাহেল হয়। আর ইমাম ইবনে আব্দুল বার রাহমাহুল্লাহ জামে বায়ানিল ইলমি ওয়া ফাজলি 883 পৃষ্ঠাতে স্পষ্ট লিখে দিয়েছে মুকাল্লিদ এবং চতুষ্পদ যন্ত্রের মাঝে কোনো পার্থক্য নেই। হ্যাঁ বলেন। এই করে করে তো তোমাদের জিন্দেগি বরবাদ হয়ে গেছে। এই জিন্দেগি কার বরবাদ হয়েছে? জাতি দেখছে। আচ্ছা আচ্ছা, হুজুর আপনার নামটা বলবেন তো একটু, নামটা তো বলবেন। আর তুমি তো জানো ফোন করেছিল। ভাই আপনাকে আমি জানি না, আমি কত লোককে ফোন করেছি, আমি কিভাবে বলবো? আপনার নম্বর আমার সেভ নেই। আমি আকিকা দিয়ে নামটা রাখবো যখন ফোনটা করবো। আচ্ছা, আপনার নাম যেটা পরিচালিত হয় সেটা কি বলেন? দেখেন, উসুল হচ্ছে, আচ্ছা আচ্ছা, একটা কথা বলে দিই, উসুল হচ্ছে মাজহুল ব্যক্তির সাথে, মানে মাজহুল ব্যক্তির হাদিস গ্রহণ করা যায় না, অপরিচিত রাবির হাদিস গ্রহণ করা যায় না। ঠিক, আপনি অপরিচিত, আপনার সাথে কথাও বলা যাবে না যতক্ষণ মধ্যে পরিচিত না হবেন আগে। তাইসিরুল মুস্তাহিল হাদিস যদি আপনি পড়ে থাকেন, যে কোনো উসুলের বই যদি আপনি পড়ে থাকেন, তাহলে আপনি স্পষ্ট ভাবেন যে আপনার যারা অজ্ঞাত রাবি, যারা অজ্ঞাত ব্যক্তি, তাদের হাদিস গ্রহণ করা হয় না। ইমাম শাফি রাহমাহুল্লাহ এই বিষয়ে একমত। কেন বুঝতে পারছেন না? বুঝতে পারছেন নাকি? হ্যাঁ বলেন বলেন, আপনার নামটা একটু বলেন তো, পরিচয়টা দিন ভাই। ভাই পরিচয় দিতে এত ভয় কেন আপনাদের, বলেন তো? না না, কাটেনি। কি ব্যাপার? হ্যালো, হ্যাঁ ভাই, পরিচয় দিতে আপনাদের এত ভয় কেন বলেন তো? আচ্ছা, ফোনটা কেটে দিল। কোন হোয়াটসঅ্যাপ থেকে ফোন করেছে? কেউ কল ঢুকে যাবে রে। আচ্ছা, আবরার ফোন করেছিল তো এটাই কিছুক্ষণ আগে। আবরার ফোন করেছিল, ফোনটা রিসিভ করা হয়নি, বুঝতে পারিনি। ছি ছি ছি, মিস্টেক হয়ে গেল বহুত। লাগান আপনাকে লাগান। ভয়েস দিতে বলেছে, কালকে লাগাবো আবার। ছি, কি বলে আবার সে লিখে পাঠা দিয়ে কি লেগেছে? ভয়েস দিতে বলেছে। কোনটা নম্বরে কথা বলছে না, এটাই না? ফোন করছে এখন এরা, এই যে মানে এই বেলাগুলো কিছু গালিবাজগুলো আছে না এখন, গালিবাজগুলো ফোন করতে লেগেছে, তাই মানে ডিস্টার্ব করছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, পরিচয়টা দেন ভাই একটু। আপনি আচ্ছা আচ্ছা, ফোন করেছেন তো, আপনি আগে পরিচয় করি তো ঘুরিয়ে। হ্যাঁ ঠিক আছে তাহলে আপনাকে যেটা, হ্যাঁ ঠিক আছে, মূল বিষয় আছেন। হ্যাঁ বলছিলাম যে আল্লাহর রাসূল কথা বলছিল দাঁড়া আবার কথা বলে। হ্যাঁ বলেন। আমি বলছি আপনার সাথে কনভারসেশনটা, আমার কনভারসেশনটা এই ব্যাপারে যেটা আপনি বলছেন আমাকে, সেটা হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই নাম্বারে হবে, এটা বলার জন্য ফোন করছি। আপনি এত কথা বলছেন, পরিচয়টা দেওয়া উচিত ছিল না? নাম্বারে আমি আওয়াজ কেটে কেটে আসছে আপনার। টেস্টের মাধ্যমে করবো, এই জন্য ফোনটা করবো। আচ্ছা হুজুর, আমি জানতে চাইছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি পড়েছেন, ওটা যদি বলতেন একটু। আমি আপনাকে বলছি, আপনার কনভারসেশন, আমি ফোনে এসব কথা বলি না।
আচ্ছা আচ্ছা আমি যা বলবো আপনাকে টেস্টের মাধ্যমে বলবো, কারণ আপনি ফোনে বললে আমি গুছিয়ে বলতে পারি না। আমি ওই জন্য লিখে আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে আপনিও লিখবেন ওখান থেকে, আমিও বলবো। একটু বলে দেন না, অসুবিধা কি ঠিক আছে? আছে? ফোনে বলে দেন না। আমি একটা ছোট্ট মশলা জানতে চাইছি, ছোট্টটা বলে দিন, ছোট্ট একটা মশলা জানতে চাইছি। অনেক বড় মশলা এটা, ছোট মশলা নয়, আমাদের কাছে ছোট, আপনার কাছে অনেক বড়। আচ্ছা আচ্ছা, আমার কাছে অনেক বড়। আমি বলছি আমার কাছে ছোট, আপনার কাছে হতে পারে বড় এটা মশলা। কোনো ব্যাপার। আচ্ছা একটু বলবেন কি আল্লাহ রসুল কত টাকা পড়েছে, বলবেন কি? পরে কথা বলি না, আমি সাক্ষাতে কথা বলি না, আমি টেক্সটে কথা বলি, এটা আপনাকে বলার জন্য একটু ফোনটা করেছি। বলে দেন না হুজুর, আমি একটু টেক্সটে বলে কথা দেন, বলবো আপনার সাথে। একটু বলে দেন না হুজুর, একটু আল্লাহ রসুল কত টাকা পড়েছে একটু বলেন না। আমি টেক্সট আচ্ছা আচ্ছা, ফোনটা কেটে দিয়েছে, আর ফোন করছি, সমস্যা নেই। কত জানা ফোন করছে? চালু হয়েছে এখন, ফুরফুরাদের গা জ্বালা চালু হয়েছে এদের, আমার শুধু ফোন আর ফোন আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলছিলাম হুজুর বলে দেন না একটু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত টাকা তারাবি পড়েছে, একটু যদি বলে দিতেন। হ্যালো, আমি আপনাকে কি বললাম? হ্যাঁ, তো টেক্সটে বল- আপনার সাথে সব বল- কথা রাত্রে বলবো। জি রাত্রে কথা বলেন ফোনে। আমি আমার কথা একটু আপনি বিশ্বাস করবেন, আমাকে দলিল দিতে হবে, আলোচনা অনেক লম্বা হবে, ওই জন্য টেক্সট। না একটু যদি বলে দেন, আপনাকে দলিল লাগবে না, ঠিক আছে? দলিল লাগবে না, একটু বলে দেন না কত টাকা পড়েছে আল্লাহ নবী, দলিল লাগবে না। এটা বোঝার আগে জানাটা ভালো বোঝেন। হ্যাঁ বলেন বলেন। খোলাফায়ে রাশিদিন থেকে নিয়ে এখন পর্যন্ত হ্যাঁ যত আইএমএ কেরামগণ হ্যাঁ এবং এর মধ্যে এজমা হয়েছে, হ্যাঁ। গোটা বিশ্বের হ্যাঁ। আলেম ওলামারা তাহকিক করে এর মধ্যে এজমা হয়েছে, হুম। সকলে 20 রাকাত বা জামাত তারাবির নামাজ পড়েছেন। আচ্ছা সাহাবাদের থেকে এটাই এটা হচ্ছে সম্মতি। আচ্ছা সাহাবাদের থেকে কি এটা প্রমাণিত আছে? ও মা, আপনি সবাই এগুলো জানেন, আপনি ওই জন্য আপনি আমার ঝগড়া করার জন্য ফোন করছেন। এটার ব্যাপারে নিশ্চয়ই আপনি তাহকিক করেছে, যখন আলাইকুম দেখেন। সুন্নতি খোলাফায়ে রাশিদিন। আচ্ছা এই হাদিসটা আপনি সনদ কি বলতে পারবেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন আজ্জু আলাই, এই হাদিসটা বলছেন, এই হাদিসটা কি সনদ বলতে পারবেন? আমি আপনাকে সব টেস্টে পাঠাবো বলি তো আপনার না হোয়াটসঅ্যাপ নাম্বারটা কনফার্ম করার জন্য ফোনটা করলাম। এটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার তো? হুম। এটাই আমার জন্য। এবার আপনাদের সঙ্গে আমি একটা, আপনি তাদের দলিল দেবেন ওই দিক থেকে। দেখেন 20 রাকাত তারাবি যেটা বললেন আপনি, তাই একটা আপনাকে আমি কথা শোনাচ্ছি, শুধু একটা শুনেন হ্যাঁ দয়া করে। দেখেন দারুল উলুম দেওবন্দের আমি ফতোয়া দেখছিলাম, সেখানে স্পষ্ট বলছে যে আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে যে 3 দিন নামাজটা পড়েছিলেন তারাবি, তাই না? 3 দিন তারাবি নামাজ পড়েছিলেন, ওটা 11 রাকাতই ছিল, দারুল উলুম দেওবন্দের ফতোয়া। আর এর ফটোটা আপনি পাঠাবেন, তবে ফটোটা পাঠাবেন। আচ্ছা আচ্ছা, আমি কি পড়ে শোনাবো আপনাকে? আচ্ছা আমি পড়ে শুনিয়ে দিই। পরে শোনালাম, ফটোটা পাঠাতে হবে, আমি তাহকিক করবো। হ্যাঁ আপনাকে এখনই আমি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, এখনই আমি দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, রাত্রে আপনি গুলো পাঠাপাঠি করলে ভালো হয়। হ্যাঁ একটু লাইনে থাকুন না, একটু লাইনে থাকুন, আমি কথা বলছি, একটু লাইনে থাকুন, আমি আপনাকে এখন পড়ে শুনে দিচ্ছি আগে, তারপর আপনাকে আমি হোয়াটসঅ্যাপ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখেন পড়াশুনো করছে ফতোয়া দারুল উলুম দেওবন্দ 4 খণ্ড, পৃষ্ঠা নম্বর 289 এবং 90, আর ফতোয়া নম্বর হচ্ছে সওয়াল নম্বর হচ্ছে 1682 নম্বর সওয়াল। বলছে দেখেন হেডলাইন দিয়েছে, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने रमजान में जो नमाज पढ़ी वो তারাবি थी। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজটা পড়েছিলেন রমজানে ওটা তারাবি ছিল। তারপরে প্রশ্ন করছে এবার, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাम ने रमजानुल मुबारक की 3 शबों में, शब रात शबों में जो 11 रकाते नमाज नफल बा জামাতে কুবরা পড়ি थी, এ নামাজ তাহাজ্জুদ थी या गैर তাহাজ্জুদ, প্রশ্ন করেছে, ঠিক আছে? তারপরে উত্তর দিচ্ছে, এখানে আপনার উত্তর দিচ্ছে যে মুহাক্কিকিন ने फरमाया है कि वो नमाज তারাবি थी, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন 11 রাকাত যে নামাজটা পড়েছিলেন জামাত সহকারে, ওটা তারাবির নামাজ ছিল। ওই যে 11 রাকাত প্রশ্ন করছে কি, দেখেন প্রশ্নটা বোঝার চেষ্টা করেন। দেখেন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने रमजानुल मुबारक की 3 शबों में, शब रात जो 11 रकाते মানে 11 রাকাত নামাজে নফল নামাজ বা জামাতে কুবরা পড়ি থি, এ নামাজে তাহাজ্জুদ থি ইয়া গায়র তাহাজ্জুদ, এটা নামাজে তাহাজ্জুদ ছিল না গায়র তাহাজ্জুদ ছিল, প্রশ্ন করেছে। তখন জবাব কি দিচ্ছে যে আপনি আমাকে জানতে চেয়েছিলেন কি? আমি জানতে চাইছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি পড়েছে, এটা আমি জানতে চাইছিলাম। আপনি দেওবন্দে গেলেন কেন? আপনি দেওবন্দের কথা হবে না তখন? আমি তো ডাইরেক্ট কথা বলছি, হাদিস কোরআন। আচ্ছা হাদিস নেবেন, হাদিস নেবেন তাহলে লেন হাদিস লেন সহিহ ইবনে হিব্বান
সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 1070 নম্বর হাদিস, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান 8 রাকাতিন ওয়াল উইতর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে রমজান মাসে 8 রাকাত তারাবি এবং বিতর পড়েছেন। কোথায় তারাবি লেখা আছে এখানে? আল্লাহ রাসূলের যুগে কি তারাবি ব্যবহার করা হয়েছিল? সাল্লা বিনা তারাবি আপনি বললেন কেন? এটা কি বলবো তাহলে বলেন? তাহলে আপনি কোনোদিন তারাবি বলবেন না? তারাবি এর নামকরণ করা হয়েছে, এটা একটা আপনাকে বই দেখাচ্ছি, আপনি সম্পূর্ণ ইলমের ময়দানে মনে হচ্ছে আপনি মিসকিন, ঠিক আছে? একটা বই দেখাচ্ছি আপনাকে, আমি বই দেখাচ্ছি আপনাকে, একটা বই দেখেন, এইসব হাদিস নয়, ঠিক আছে? মাওলানা আব্দুল মালিক বাংলাদেশের সব থেকে বড় এখন মুফতি, ঠিক আছে? দেখেন, মাওলানা আব্দুল মালিক বাংলাদেশের একজন বিরাট মুফতি, এর পরিচয় করে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এর পরিচয় করার দরকার নেই। দেখেন তিনি কি লিখছে, দেখেন, বহু পাঠক ও দীর্ঘ রিওয়ায়েতটা দেখা মাত্রই এর অসারতা বুঝতে পেরেছেন, তবুও নিচে বিষয়টির আরো সামান্য ব্যাখ্যা প্রদান করা হলো। আমরা যাকে তারাবির নামাজ বলে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তাকে কিয়ামে রমাজান বলা হতো। পরবর্তী সময়ে তারাবি নামকরণ করা হয়। তারাবি শব্দটি তারবিহাতুনের বহুবচন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন সাহাবায়ে কেরামের সর্বসম্মতিতে নিয়মিতভাবে একই জামাতে তারাবির নামাজ শুরু হলো, তখন তিনি ইমাম সাহেবকে হাফিজ সাহেবকে প্রতি 4 রাকাত অন্তর আরামের জন্য বিরতির নির্দেশ দিয়েছিলেন। এই বিরতিকেই তারাবি বলা হয়েছে। বুঝতে পেরেছেন? এবার যদি না বুঝতে পেরেছেন তো বলেন, এবার ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে। এটা মুহাদ্দিসদের একটা ভাষা তারাবি, বুঝতে পেরেছেন হুজুর? মূলত এটাকে কিয়ামে রমাজান বলা হতো কিংবা সলাতুল লাইল বলা হতো। পরবর্তীতে আপনাকে কি বললাম? হ্যাঁ বলেন। আমি শুনুন, হ্যাঁ বলেন। আমি বলছি আপনি ওমর ফারুক যে 20 রাকাত তারাবি পড়েছেন, ওটা উমর ফারুক 20 রাকাত তারাবি পড়েছেন, এটা প্রমাণ দেন তো একটা। কিয়ামত সংগঠিত হয়ে যাবে, প্রমাণ দিতে পারবেন না। এটা সম্পূর্ণ উমর রাদিয়াল্লাহু তাআলার উপর মিথ্যাচার। আচ্ছা, ওইটার জন্যই তো আপনাকে দরকার। এটা মিথ্যাচার হুজুর, এটা মিথ্যাচার। উমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত পড়েননি। দেন না একটা দলিল যদি থাকে, একটা সহি দলিল। আপনাদের জয়ীব সহি দলিল লাগবে না, একটা যদি জাল দলিল দেন তবুও মানা যাবে যে উমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারাবি পড়েছে। একটা জাল দেন না, সহি লাগবে না দরকার পড়লে আপনাকে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। এখনই দেন না। এইগুলো আপনি আরে আমি তোমার মতো বেকার বসে আছি। হাদিস আছে কি মুনকাতি সূত্রে, হাদিস কি আছে সূত্র বিচ্ছিন্ন হিসেবে যে উমর রাদিয়াল্লাহু তাআলার যুগে 20 রাকাত তারাবি পড়া হয়েছে। নাসরুদ্দিন চাঁদপুরি, হানাফি, দেওবন্দি হাদিস নিয়ে আসার পরে বলেছে হাদিসের সূত্র বিচ্ছিন্ন, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা পড়েছে এমন নেই। পরান উমরের যুগে পড়েছে, মানুষগুণ পড়েছে, কিছু মানুষ, ওইটা আছে, কিন্তু উমর পড়েছে এর প্রমাণ নেই। এটা উমরের উপর মিথ্যাচার করলেন, তওবা করে নেবেন, ঠিক আছে? তোমাদের কে ছিল? ওসমান গনি ছিল তো? হ্যাঁ, তো আপনি উমর নামে বলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা পড়েছে, এটা আপনি হাদিস বুঝতে ভুল করেছেন, ক্ষমা চেয়ে নেবেন। হযরত আলী পড়েননি? দলিল দেন না, আলী থেকেও প্রমাণিত নেই। কেউ পড়েনি। দেখেন দেখেন, একটা হাদিস দিয়ে আপনাকে দুটো হাদিস শোনাবো। দেখেন, দুটো হাদিস শোনাবো। শুনেন হুজুর, দুটো হাদিস শোনাচ্ছি। সহিহ ইবনে খুজাইমার, শুনেন একটু শুনেন, আল্লাহর বান্দা একটু শুনেন। আপনাকে কি বললাম? আমি আপনাকে শোনেন না, বলেন। কথা শুনতে হবে আমাকে, আমার কথাটা শুনছেন। বলেন। আপনি আমাকে সব পাঠাবে, আমিও দলিল টেস্টে পাঠাবো, এই তো বলছি। হ্যাঁ, তো ওটা তো বলেছেন, ঠিক আছে, কিন্তু যে এইভাবে মিথ্যাচার না করলেও আপনি পারতেন না। এইভাবে মিথ্যাচার কেন? শুনেন আমি, হ্যাঁ শুনেন হুজুর, একটা আমি, হ্যাঁ তো ঠিক আছে, আমি আপনাকে দুটা দলিল শোনাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কেন শুনবেন না? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, মানে আল্লাহ মোহর মেরে দিয়েছে অন্তরে, আর মানে কানে শুনতে পাচ্ছেন না নাকি? কেমন শুনবেন না? আপনাকে আমি দলিল দিচ্ছি, আপনি শুনবেন না। শয়তান কোনোদিন দলিল শুনতে চাই না। আপনি দলিলটা তো শুনবেন। ফোনটা কেটে দিয়েছে। ওইও বলছে কি করতে যে আমি ফোন করেছিলাম হোয়াটসঅ্যাপে। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, বলেন। হ্যাঁ হুজুর, শুধু দুটা দলিল আপনাকে শোনাচ্ছি, আপনি দুটা দলিল শুনেন না। আমি শুনবো না। কেন দলিল শুনবেন না কেন? মানে হাদিসের সাথে আপনার দুশ্মনী আছে নাকি? হ্যাঁ, দুশ্মনী আছে। আমি আপনাকে বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আপনি নিজেকে মুসলিম দাবি করেন কিভাবে? আপনি নিজেকে মুসলিম দাবি করেন কিভাবে? হাদিসের সঙ্গে দুশ্মনী?
আমি কোথায় আছি না আছি, কোন পরিবেশে আছি না আছি আপনি বুঝছেন না, বড় বড় করে কথা বলে যাচ্ছেন। আমি আপনাকে বলছি রাত্রের বেলায় কথা বলবো আপনার সাথে। তো এত কম কথা বললেন, আমি দুটো হাদিস আপনাকে দিচ্ছি। হুজুর এত রাগলে হবে না। আপনারা আমিও তো দেবো না। শুনুন, একটা হাদিস আছে আপনার কিতাবুল আরবাইন হাদিস নাম্বার 26 একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে ওসিয়ত করছে, লা তাকজাব, তুমি রাগান্বিত হয়ে না। তো হুজুর আপনি রাগান্বিত হয়ে না, ঠান্ডা হন একটু ঠান্ডা হন হুজুর, এত গরম হলে হবে না। আচ্ছা, রিকানেক্টিং কাটেনি হুজুর, খুব গরম হয়ে যাচ্ছে। আচ্ছা আবার ফোন করছি, অসুবিধা নেই। আচ্ছা, আবরার চাচা আমাকে ফোন করেছিল, তাই না? আজকাল ফোন করবো না, এই যে মেসেজ করেছে আবরার, ভয়েস দিন দয়া করে। আচ্ছা ঠিক আছে, তোমাকে ভয়েস দেবো পরে। নোটিফিকেশন বন্ধ আছে এটা, মানে কে কল করছে না করছে বুঝতে পারবো না, মানে প্রচুর ফোন আসে তো, আবরারের জন্য নোটিফিকেশন চালু করে রাখলাম। আচ্ছা ফোনটা কেটে দিচ্ছে। আচ্ছা যাই হোক, ফোনটা কেটে দিচ্ছে। কে এগুলো ফোন করেছে এত বুঝতে পারছি না নম্বরগুলো। আচ্ছা এইটাই ইউনুস, এই ফোন করেছিল মনে হচ্ছে। আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি অন্য কলে ব্যস্ত আছেন। অনুগ্রহ করে অপেক্ষা করুন অথবা কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। आपने जिस व्यक्ति को कॉल किया है वह अन्य कॉल पर व्यस्त है। कृपया प्रतीक्षा करें या कुछ समय पश्चात प्रयास करें। The person you have called is speaking to someone else. You can wait or call again later. আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি অন্য কলে ব্যস্ত আছেন। आप जिस व्यक्ति মানে এরা তারাবি কাকে বলে ওটাই বুঝে না, বুঝতে পেরেছেন তো? এটা কিন্তু আমাদের বই নয়, আমি যে বই থেকে দেখালাম এটা আমাদের বই নয়, এটা হচ্ছে দেওবন্দীদের বই। আর দেওবন্দির সব থেকে বড় আল্লামার বই, বাংলাদেশে এখন জীবিত আছে এই লেখক কে, মৌলানা মোহাম্মদ আব্দুল মালিক। এই যদি বসে থাকি না, আর রেজাল করিম আবরার এর সামনে বাচ্চা, মানে রেজাল করিম আবরার এর সামনে বাচ্চা, মুফতি আব্দুল মালিকের সামনে, মানে এত বড় মুফতি। তো এত বড় মুফতি সাহেব কি লিখছে একবার দেখলেন, দর্শক মন্ডলী আপনারাও দেখলেন। যাই হোক, মানে সময় তো হয়ে আসছে, আর কিছুক্ষণ সময় বাকি আছে, আদানের সময় হয়ে আসছে, ওই জন্য আমি সংক্ষিপ্ত আপনাদেরকে দেখাচ্ছি। আবার পরে লাইভে আসবো ইনশাআল্লাহ। পুরো হানাফিকে দেখি কোন হানাফির দলিল আমাদেরকে দিতে পারে 20 টাকা তারাবির। দেখেন কি লেখছে, দেখেন বহু পাঠক এই দীর্ঘ রিওয়ায়াতটা দেখা মাত্রই এর অসরতা বুঝতে পেরেছেন, তবুও নিচে বিষয়টির আরো সামান্য ব্যাখ্যা প্রদান করা হলো। তারপর বলছে, আমরা যাকে তারাবির নামাজ বলে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তাকে কিয়ামে রমাজান বলা হতো। মানে আমরা যাকে তারাবি এখন বলছি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না তারাবি, মানে আগে কিয়ামে রমাজান বলা হতো, কিন্তু সলাত একটাই, তারাবি কিয়ামে রমাজান সলাত একটাই। পরবর্তী সময়ে তারাবি নামকরণ করা হয়, মানে কিয়ামে রমাজানকে পরবর্তী সময়ে তারাবির নামকরণ করা হয়েছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমি ওর সাথে নাম্বারটা দিলাম না। কার? ইউনুস? না নাসিরউদ্দিন ফোন করলাম তো, ফোন রিসিভ করলো না মনে হচ্ছে তো। না, আবার আপনাকে ফোন করেছে, দেখেন আমি লাইভ দেখে করলাম। আচ্ছা ঠিক আছে, করছি, ফোন করেন। ঠিক আছে। নাসিরউদ্দিন কি আছে? নাসিরউদ্দিন নম্বরটা, আচ্ছা নাসিরউদ্দিন কি আছে? নাসিরউদ্দিন শেষে 01 আসসালামু আলাইকুম। হ্যালো, সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। কে? আমি জাহাঙ্গীর বলছি। জাহাঙ্গীর? একটা বিষয় জানতে চাইছিলাম আর কি। কোথা থেকে বলছেন? দেবপুর থেকে।
হ্যাঁ, দেবপুর থেকে। দেবপুর জি মানে দেবপুর বলতে ওই আষাঢ়িয়ার দিকে দেবপুর, জি, আষাঢ়িয়ার দিকে দেবপুর না কোন দেব? আমি মুর্শিদাবাদের আশেপাশেই। হ্যাঁ বলো। হ্যাঁ, বলছিলাম যে আমাদের এখানে, হ্যাঁ, 3 রাকাত বেতন নামাজ পড়াচ্ছে কিনা, তো টানা 3 রাকাত বেতন নামাজ পড়াচ্ছে, দ্বিতীয় রাকাতে বৈঠক করছে না। এখন এই ক্ষেত্রে কি করব? টানা 3 রাকাত নামাজ পড়াচ্ছে, দ্বিতীয় রাকাতে বৈঠক করছে না। নামাজ পড়ার নিয়মটা হচ্ছে 1 রাকাতের একটা হাদিস আছে এরকম, 1 রাকাত তারাবি পড়া যায়, আচ্ছা আচ্ছা। পড়া যায়, হুম। আবার 3 রাকাতও পড়া যায়। তো নিয়ম হচ্ছে যে 3 রাকাত যখন পড়বে 2 রাকাত পর ওকে বৈঠক দিতে হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাই নিয়ম। হ্যাঁ, হ্যাঁ, তো জামাতে তারাবি হয় নাকি, জি 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 জি। তারাবির সময় মানে দ্বিতীয় রাকাতে বৈঠক দিচ্ছে না, হুম, ডাইরেক্ট উঠে যাচ্ছে না। জি 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 জি। মত এরকমই, ডাইরেক্ট উঠার মত সেরকম ভাবে হয় না। তো ওই দ্বিতীয় রাকাতে বৈঠক দিতে হয় প্রত্যেক নামাজে, শুধু বেতনের ক্ষেত্রে নয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রত্যেক নামাজে 2 রাকাত পর পর বৈঠক দিতে হয়, এটাই নিয়ম, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সিদ্ধান্ত। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরেকটা বিষয় দেখো জানতে কি হয়। চাইছিলাম হ্যাঁ, বলো। যে মানে ধরেন আমাদের এখানে 8 রাকাত তারাবি হচ্ছে কিনা, মানে 20 রাকাত হচ্ছে না। তো বলছে 20 রাকাত নাকি আল্লাহ রাসূলের যুগে পড়ানো হয়নি। এই ফতোয়া কতটুকু সঠিক? 20 রাকাত তারাবির বিষয়টা না, হুম। 20 রাকাত তারাবির বিষয়টা তোমার সাহাবাগণের ইজমা এটা। হ্যাঁ? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এক বাক্যে যে রাসূলুল্লাহ 20 রাকাত তারাবি পড়েছেন বা 8 রাকাত তারাবি পড়েছেন এরকম কোনো নির্দিষ্ট কথা নেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তবে রাসূলুল্লাহ নামাজ পড়েছেন, সাহাবাগণও নামাজ পড়েছেন, বিশেষ করে রমজান মাসে তারাবির ক্ষেত্রে সাহাবায়ে কেরামগণের ইজমা এটা যে তারাবির নামাজ 20 রাকাত পড়তে হবে। আচ্ছা আর আরেকটা বিষয় যেটা ওই অন্য অন্য দলের আবার অন্য একটা হাদিস পাওয়া যায় যে দলিল তারা দেয়, 8 রাকাতের দলিল যারা দেয় তারা বলে এটা যে ওই বুখারী শরীফের হাদিস একটা আছে, হ্যাঁ উম্মুল মুমিনিন মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলে তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহর নামাজ রমজান বা বিনা রমজানে, জি জি জি। রমজানে গায়রে রমজানে হুম 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 11 রাকাতের বেশি ছিল না। হুম হুম হুম। জি 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 জি। এরকম হাদিস আছে। তো এই হাদিসকে দলিল ধরে তারা বলে, হুম হুম হুম। কিন্তু ওই দলিলকেও খণ্ডন করা যায় অনেক রকম ভাবে, কিন্তু সাহাবাদের ইজমাকে খণ্ডন করা যায় না। কারণ মায়েশার দলিলকে ওটা খণ্ডন অনেক হাদিস দিয়ে করা যায়, কারণ তারাবি তো পার্সোনালি শুধু রমজান মাসেই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে মায়েশার সঙ্গে কথা তো মিলছে না, তাহলে মায়েশার কথা মতো এই নামাজটা কিন্তু আমরা তাহলে অন্য আরো 11 মাসে পড়তে হবে। আচ্ছা আচ্ছা এই আচ্ছা। একটা দিক আছে। হ্যাঁ হ্যাঁ, তারপর রাসূলুল্লাহ রমজান মাসেও তিনি সালাতুল লাইল পড়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে নামাজটা আবার 2 রকম হয়ে যাচ্ছে, তারাবি আবার সালাতুল লাইল, হুম। তাহলে ওখান থেকে ওই দলিলটা ক্যান্সেল হয়ে যায়। আচ্ছা হুজুর, মানে হ্যাঁ। একটা হাদিস পড়ছিলাম আমাদের মানে মাদ্রাসায় মানে পড়ি, ঠিক আছে, তো ওই জন্য আরবিটা কিছুটা আমি জানি। তো একটা হাদিস পড়ছিলাম আমি, আপনার যে হাদিসটা সহিহ ইবনে খুজাইমার মধ্যে রয়েছে, যে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছে, সহিহ ইবনে খুজাইমার হাদিস নাম্বার 1070 নম্বর হাদিস, যে সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজান সামানি রাকাতিন ওয়াল বিত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান মাসে মানে 8 রাকাত এবং বিতর পড়েছেন। হ্যাঁ, এটা তো স্পষ্ট হাদিস আছে না তারাবির পক্ষে, নাকি কেমন? রমজান মাসে 8 রাকাত নামাজ পড়েছেন এবং বেতর পড়েছেন। 1 রাকাত বেতর করেছেন। তাহলে তুমি একটা লক্ষ্য করে দেখো, তাহলে 1 রাকাত যদি বেতর পড়েন, তাহলে মা আয়েশার সঙ্গে ওই হাদিসের আবার এখানে মানে বিপক্ষ হয়ে যাচ্ছে। আচ্ছা, কারণ মা আয়েশা এক বলছে রাকাত যে কি? আমার কথা শোনো, হ্যাঁ, আমার বলেন কথা বলেন। শোনো, এরকম অনেক বোঝার অনেক বিষয় আছে, অনেক বোঝার অনেক ব্যাপার আছে এগুলো। হুম হুম হুম। কারণ মা আয়েশা বললেন যে 11, বুখারী শরীফের থেকে তো ইবনে খুজাইমা বা অন্য এই বড় হয়ে যেতে পারে না, কিছু হতে পারে না। হ্যাঁ, মানে এই মা আয়েশার হাদিসকে অনেক দিক যেমন খণ্ডন করা হচ্ছে, তোমার এই হাদিসকে অনেক হাদিসের দিক দিয়ে এটা খণ্ডন করা যায়। আচ্ছা, ওইটা বলছি না, এই হাদিসের মানে জবাবটা কি হবে এই হাদিসের, কোনটা? যে সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান সামানি রাকাতিন ওয়াল বিতর, হ্যাঁ, এই হাদিসের মানে জবাবটা কি হবে? হাদিস আছে 8 রাকাত আছে, তো কি আছে এই রমজান আচ্ছা মাসে 8 রাকাত আচ্ছা, পড়েছেন। আরেকটা। শোনো, এখানে শোনো, এক মিনিট।
হুম এখানে হাদিসের কথা খুব স্পষ্ট মিলে যাচ্ছে। হ্যাঁ, হুম মিলে যাচ্ছে মায়েশার সঙ্গে যে রাসূলুল্লাহ এক রাকাত পড়েছেন বেতের কথা এসছে এখানে, তাই তো? হ্যাঁ বলেন। এক রাকাত, তুমি যে হাদিসটা পড়েছো ইবনে খুজাইমার এক রাকাত বেতের কথা এসছে নাকি? তো বলেন না আপনি। তো মায়েশার কথার সঙ্গে এই হাদিসটা অনেক সময় অনেক দিক দিয়ে মিল হচ্ছে, কারণ 8 রাকাতের কথা তো মায়েশা ওখানে বলছে যে হ্যাঁ, আর বেতের যদি ধরা যায় 3, তাহলে আমরা তাহলে নিশ্চয়ই সহিহ বুঝে নিতে হবে বুখারীর যে এটা হাদিসটা আছে তাহলে ওটা কি তারাবি সম্পর্কেই? তাহলে কোনটা। সহিহ বুখারীর যে হাদিসটা আছে 2013 নম্বর হাদিস। না, ওটা কিয়ামুল লাইল বলা হয়েছে। তো আচ্ছা, ওটা কিয়ামুল রাতের লাইল নামাজ। তারাবি এগুলো তো একই নামাজ, তাই না? কোনটা? কিয়ামুল লাইল, কিয়ামে রমাজান, তারাবি এগুলো তো একই নামাজ, তাই না? তারাবির নামাজ, দেখ একটা কিয়ামুল লাইল, সালাতুল লাইল। আরেকটা যে আপনার দারুল উলুম দেওবন্দের ফতোয়া যেটা হচ্ছে আপনার 1682 নম্বর ফতোয়া, যে জিজ্ঞাসা করছে যে আচ্ছা, ফোনটা কেটে দিল কিনা, কি এটা ফোন করছে? আচ্ছা নাসির, আচ্ছা নাসির। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো দারুল উলুম দেওবন্দের একটা ফতোয়া পড়ছিলাম, ঠিক আছে? ফতোয়া নম্বর হচ্ছে 1682। প্রশ্ন করছে যে हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने रमजानुल मुबारक की 3 शबों में जो 11 रकातें नमाज नफल বা জামাতে কুবরা পড়ি থি, এ নামাজে তাহাজ্জুদ থি या गैर তাহাজ্জুদ? প্রশ্ন করেছে। তারপরে আমরা জবাব দিচ্ছে মুহাক্কিকিন ने फरमाया है कि वो नमाज़े তারাবি থি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যে মানে তারাবি নামাজটা পড়েছেন 3 দিন জামাতের সাথে, ওটা 11 রাকাত যেটা পড়েছে ওটা কোন নামাজ ছিল? তখন মানে দারুল উলুম দেওবন্দের ফতোয়া হচ্ছে যে ওটা তারাবির নামাজ ছিল। তার মানে এখান থেকে প্রমাণ কি হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার 11 রাকাতই মানে তারাবি পড়েছেন। তাছাড়া আরেকটা বই আমার কাছে আছে, মানে বাংলা বই, এটা হায়াতুস সাহাবাতে মৌলানা ইউসুফ সাহেব কান্ধলবি সাহেব লিখেছেন যে একটা হাদিস নিয়ে এসেছে তারাবির সালাতে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতি। তারপরে বলছে যে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহ রাসূল, রাতে আমার দ্বারা একটি কাজ হয়েছে। তখন রমজান মাস ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তা কি হে উবাই? তিনি বললেন, আমার ঘরে কিছু মেয়ে লোক আমাকে বলল, আমরা কোরআন পড়তে পারি না, অতএব আমরা আপনার পিছনে নামাজ পড়ব। আমি তাদেরকে 8 রাকাত ও বেতর পড়িয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতি উত্তর করলেন না, সুতরাং এটা সম্মতি সূচক সুন্নাত বলে সাব্যস্ত হলো। আবু ইয়ালা। তো মানে এটা আপনার হায়াতুস সাহাবা পৃষ্ঠা নম্বর 1223 নম্বর পৃষ্ঠা, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম 8 রাকাতই তারাবি পড়েছেন। আচ্ছা, এখন আল্লাহ রাসূলের কথার বিপরীত তার ইজমা হয় না? আচ্ছা, উনি ইজমার দাবি করলো ওটা সম্পূর্ণ মিথ্যাচার ইজমা। ফোন কেটে দিয়েছে, ফোন করছি আবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোর ফোন কেটে আছে কেন বারবার? ফোনটা তো আপনি কাটলেন না, আপনি কেটে দিয়েছেন। না, আমি কাটিনি তো, এখান থেকে কাটা হচ্ছে না তো। আচ্ছা, তো আরেকটা বই আছে আমার, কেটে দুবার কেটে গেল, আমি তো কাটছি না ফোন। হ্যাঁ আরেকটা বই আছে আমার কাছে আপনার হায়াতুস সাহাবা পৃষ্ঠা নম্বর আপনার 1123 নম্বর পৃষ্ঠাতে লিখছে যে আমরা কোরআন পড়তে পারি না, অতএব আমরা আপনার পিছনে, মানে উবাই বিন কাবের কথা বলছে, সম্পূর্ণ বলছি। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল, রাতে আমার দ্বারা একটি কাজ হয়েছে। তখন রমজান মাস ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তা কি হে উবাই? তিনি বললেন, আমার ঘরে কিছু মেয়ে লোক আমাকে বলল, আমরা কোরআন পড়তে পারি না, অতএব আমরা আপনার পিছনে নামাজ পড়ব। আমি তাদেরকে 8 রাকাত ও বেতর পড়িয়েছি। স্পষ্টভাবে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রত্যুত্তর করলেন না, সুতরাং এটা সম্মতি সূচক সুন্নাত বলে সাব্যস্ত হলো। এই যে দেখুন, মানে ফোনটা নিজে থেকে কেটে দিয়েছে আর বলছে নাকি আমি ফোন কাটি না। এই জাহিলটা কেন এতবার ফোন করছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ভাই উত্তর দিবেন কি আপনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি পড়েছেন? আমি যে কারণে ফোন করলাম, আপনি একটু কথা বলবেন আমার সাথে? জি,
আমি যে কারণে ফোন করলাম শুনুন, আপনার উত্তর আপনি ফোন তো তাড়াতাড়ি বলে না, আমি যেটা বলেছি যে কারণে আপনাকে ফোন করেছি ওই কারণে যদি আপনি ফোন করে থাকেন তাহলে উত্তর দেন। আমি ঠিক আছে, অত আপনার সাথে তর্ক করার প্রয়োজন নেই, আপনি নিজে স্বীকার করে নিয়েছেন আপনি জাহেল। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার অন্য নাম্বারতে ফোন করো, তোমার নাম্বার কেটে আছে, আমার এখানে দেখাচ্ছে না তোমার নাম্বার কেটে আছে। আমি তো কাটছি না ফোনটা, ফোনটা কিভাবে কাটছে তাহলে? ওটাই তো আমি বুঝতে পারছি না। আমার এখানে তো কাটছি না ফোন, আমিও তো ফোনটা কাটছি না, তাই না? তো ফোনটা কিভাবে কাটছে তাহলে? কিভাবে কাটছে না? তো পড়ছিলাম যে তখন মানে আল্লাহ রাসূল বললেন, জিজ্ঞেস করলেন, হে উবাই, তিনি বললেন আমার ঘরে কিছু মেয়ে লোক আমাকে বলল আমরা কোরআন পড়তে পারি না, অতএব আমরা আপনার পিছনে নামাজ পড়ব। আমি তাদেরকে 8 রাকাত ও বেতর পড়িয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রতিউত্তর করলেন না, সুতরাং এটা সম্মতি সূচক সুন্নাত বলে সাব্যস্ত হলো। মানে 8 রাকাত তারাবি পড়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সাব্যস্ত হলো। স্পষ্টভাবে হায়াতুস সাহাবাতে ইউসুফ কান্দুলবি সাহেব উল্লেখ করেছেন পৃষ্ঠা নম্বর আপনার 1123 নম্বর পৃষ্ঠাতে। আর তাছাড়া আরেকটা আমার কাছে বই আছে, মাজমুআ ফাতাওয়া, আল্লামা রুহুল আমিন দাদা হুজুর পীর কেবলা লিখেছেন। এখানে লিখছে যে সাহাবাগণ প্রথম তাহাজ্জুদের ন্যায় 8 রাকাত তারাবি পড়িয়েছিলেন। মানে সাহাবা کرام 8 রাকাতই তারাবি পড়েছিলেন, স্পষ্টভাবে লিখেছে। হ্যালো, তা সাহাবা کرام মানে 8 রাকাতই তো পড়েছে লিখেছে যে। একটা দুইটা কিতাব পড়ে এর মীমাংসা করা যায় না। আমি তো একটা কিতাব থেকে দলিল দেখালাম না, আমি তো কয়েকটা কিতাব থেকে আপনাকে দলিল দেখাইলাম। তোমাকে এরকম ভাবে এবার আমি একটু প্রস্তুতি নিয়ে যদি বই খুলি তো তোমাকে 10টা কিতাব থেকে দেখাবো যেরকম হয়, তাহলে তুমি কি করবে? আমি তো 100টা কিতাব থেকে দেখাতে পারবো যে আল্লাহ নবী 8 রাকাত পড়েছেন। তুমি একটা থেকেও দেখাতে প্রমাণ করতে আপনি একটা দেখাবেন, আমি 10টা দেখাবো। তুমি যদি 10টা দেখার বিপক্ষে আমি তোমাকে 20টা দেখাতে পারবো, বলছি তো। তাহলে আপনি কখন দেখাবেন বলেন, কখন আপনাকে ফোন করবো বলেন, কোন সময় দেন একটা, হ্যাঁ, কখন আপনাকে ফোন করবো সময় দেন। যদি এখন যদি বলেন তো এখনই আমি শোনাবো আপনাকে, আর আপনি শুনান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি পড়েছেন। তোমাকে তো প্রথমে ক্লিয়ার করেছি বিষয়টা আমি। তো কখন ফোন করবো সময় দেন। না, বিষয়টা তোমাকে প্রথমে আমি ক্লিয়ার করেছি যে তারাবির বিষয়টা এরকম সাহাবাদের ইজমা থেকে এটা কুড়ি হয়। সাহাবীদের ইজমা কবে হলো? মারফু হাদিসের বিপরীতে, মানে আল্লাহ রাসূলের কথার বিপরীতে সাহাবীদের ইজমা হয়ে যাবে, এটা মানা যায়? আলী রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারীর একটা হাদিস আছে, হাদিস 1563, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা কুনতু লা আদা সুন্নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিপরীত কোনো কাজ করতে পারি না, সুন্নাতকে ছাড়তে পারি না। তারা এখানে আপনার হায়াতুস সাহাবাতে স্পষ্টভাবে লিখেছে 8 রাকাত পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তুমি একটা জিনিস মানো তো, আলাইকুম বিসুন্নাতি সুন্নাতুল খুলাফায়ে আচ্ছা হুজুর, এই হাদিসটার একটু সনদটা যদি বলতেন, এই হাদিসের সনদটা বলেন তো একটু। কোনটা? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, সনদটা একটু বলেন। সনদ? সনদটা বলেন। বই দেখতে হবে তাহলে, রাতে সব নিয়ে ডিবেট বের করে বেড়ায় না, যখন তুমি বলতে যাবে তখন তাহলে বইপত্র নিয়ে খুলে সামনে বসে তখন ডিবেট হবে। মানে আমার জানা মতে এই হাদিসটা ইমাম তিরমিজি উল্লেখ করেছে, তাই না? ইমাম তিরমিজি উল্লেখ করেছে, ইমাম তিরমিজি উল্লেখ করার পরপরই বলে দিয়েছে এই হাদিসের সনদে একজন রাবি রয়েছে আল ইফরিকি। আল ইফরিকি হচ্ছে জয়ীফ রাবি। আরেকটা বিষয় তোমাকে বলি, খুব ভালোভাবে শোনো। বলেন। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত আমলগুলো আছে, বর্তমান পীরে বাহাকা যে সমস্ত নেটে বইগুলো ছাড়া হয়েছে, প্রত্যেকটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আমলগুলো, এগুলো প্রত্যেকটাই জয়ী, তাকে প্রমাণ করে দেওয়া হয়েছে। দেখেন আমি একটা সাধারণ মানুষকে দেখানো হয়েছে। ওই একই হাদিস যখন আহলে হাদিসের পক্ষে বা গায়ের হানাফের পক্ষে যায়, তখন কিন্তু একই দাবির একই সনদ জিনিস কিন্তু তাদের সহি হয়ে যায়। একটা উদাহরণ দেন তো, একটা হাদিসগুলো বলেন যে হাদিসটা মানে আহলুল হাদিসদের উসুলগতভাবে জয়ী, আল হাদিসরা জয়ী বলেন, একটা বলেন তো, দলিলগুলো দেন। আচ্ছা, বুকের উপর হাত বাঁধাটা কি? হ্যাঁ, বুকের উপর হাত বাঁধা। হ্যাঁ, সমস্যা কোথায়, কোনটা হাদিস বলছেন? তুমি বলো। আত-তারিকুল কাবির লিল বুখারী হাদিস নম্বর 2911 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সূত্রে হাদিস বর্ণিত হয়েছে বুকের উপর হাত বাঁধার। বুকের উপর হাত বাঁধা? হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে। কোন বইয়ে? আত-তারিকুল কাবির লিল বুখারী হাদিস নম্বর 2911। আলী থেকে বর্ণিত হয়েছে বুকের উপর হাত বাঁধার। হ্যাঁ, আমি তো তোমাদের কয়েকটা আহলে হাদিসে যে বক্তব্য দেখেছি বা শুনেছি বা বইতে একটা বই পড়েছি,
তাতে যেটা ওরা উল্লেখ করেছে, হযরত আলীর নাম তো আনেইনি মুখে, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে আছে, এখন এটা কি বলবেন? ওয়াইলেবেন হুজুর থেকে যে হাদিসটা বর্ণনা করেছে বুকের উপর হাত বাঁধা, আমি ওটা বলি না, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে ওইটাকে, বলছি। ওই আবু দাউদের ওই হাদিসটাকে সবচাইতে বড় প্রাধান্য দেয়, যেটা ইবনে খুজাইমার মধ্যে আছে। দেখেন আবু তাতে দাউদের যে হাদিসটা বর্ণিত হয়েছে, তাতেও এই নিয়ত বাধা থাকে। আহলে হাদিসের বড় বড় মুহাদ্দিসরা এটাকে এখন দুর্বল 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 বলে রাখেনি কেউ। দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা, দেখেন সুনানা আবু দাউদের যে হাদিসটা বর্ণিত 759 নম্বর যে হাদিসটা বর্ণিত হয়েছে, ওটা আমরা মূল দলিল হিসেবে উল্লেখ করি না। আমরা ওটা দলিল কিভাবে উল্লেখ করি? ওটা হানাফিদের কাছে মূল কথা তো মুখেই আনেন না, শুনেন, আহলে হাদিসের মানুষরা ওই হাদিস মুখেই আনেন না। শুনেন না, আমার কথাটা তো শুনবেন, আমার কথাটা শুনবেন তো। ওই হাদিসটা আমরা কেন উল্লেখ করি? হানাফিদের কাছে মুরসাল হাদিস গ্রহণযোগ্য, ওই হাদিসটা মুরসাল, কিন্তু সানাদ একেবারে সহি, হাদিস মুরসাল, সানাদ সহি, কিন্তু হানাফিদের কাছে তো মুরসাল হাদিস গ্রহণযোগ্য, তাই আমরা ওটা উল্লেখ করি। কিন্তু আমরা হাদিস যদি দিই, তাহলে আপনি তারিকুল কাবির লিল বুখারী হাদিস নাম্বার আপনার 2911, 6 খণ্ড পৃষ্ঠা 37 নম্বর পৃষ্ঠাতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, এই আয়াতের তাফসীরে বলছে ওয়াদা ইয়াদাহু লিমনা আলা ওয়াসাতি সাইদিহি আলা সাদরিহি, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে বুকে হাত বাঁধা। কত নম্বর পৃষ্ঠা, কত নম্বর কি, আমি ওটা জানতে তোমাদের চাইছি না। হ্যাঁ, যদি তো আমরা কোথায় বসার ইচ্ছা না, ফোনে হয় না তো এগুলো। তো আহলে হাদিস কোথায় হাদিসটাকে সহি বলেছে? আহলে হাদিস ওটাকে কেন হাদিস পেশ করে? যে হানাফিদের কাছে মুরসাল হাদিস গ্রহণযোগ্য, তারা মুরসাল হাদিস মেনে নাও। এটা আমাদের কাছে সব হাদিসই গ্রহণযোগ্য, যদি রাসূলুল্লাহ কথা হয় তাহলে সবই গ্রহণযোগ্য। হ্যাঁ, তো 8 রাকাতে তারাবির কথা হতে এসেছে, তাহলে গ্রহণ করে আমাদের নেন। কাছে সবই গ্রহণযোগ্য। হ্যাঁ, তাহলে বুকের উপরে হাত বাঁধেন না কেন? আচ্ছা, তাহলে যদি এইটা 8 রাকাত তুমি মেনে না, না, বুকে তাহলে হাত বাঁধেন না কেন? 20 রাকাত হয়ে যায়, কিন্তু আমরা যে 20 রাকাতটা পড়ি সেটা তো 8 রাকাতের মধ্যে ঢুকে যায়, ওটা 20 রাকাত চলে আসে। তো তোমারটা কি 20 রাকাত তো প্রমাণিত নেই না, সহি সূত্র প্রমাণিত নেই না। দেখেন, এটাকে অস্বীকার করলে তো সাহাবাদেরকে অস্বীকার করা হয়। দেখেন সাহাবাদের অস্বীকার নয়, আপনি মুয়াত্তা মালিকে যদি পড়েন তাহলে তোমাদের আহলে হাদিসের মৌলবীরা শুনেন, দেখেন এই হযরত উমরকেও বলে বেদাতি, হযরত উসমানকেও দেখাবো কে বিদাতি বলেছে। নাসিরউদ্দিন চাঁদপুরি হানাফি কেল্লাতে একটা হানাফি কেল্লা, শুনেন, নাসিরউদ্দিন চাঁদপুরি হানাফি কেল্লা বই রয়েছে, শুনেন, কারা বিদাতি বলেছে একটু দেখাচ্ছি। সাহাবাদের সম্পর্কে, শুনেন না ভাই, আল্লাহর বান্দা একটু শুনেন। আমি তো শুনলাম। আরে হ্যাঁ, বাজার শুনেন, আহলে হাদিস আর সাহাবীদেরকে বিদাতি বলে না। বিদাতি কারা বলেছে একটু আপনাকে দেখাচ্ছি। নাসিরউদ্দিন তোমার গুরু আব্দুর রাজ্জাকও বলেছে, নাসিরউদ্দিন আল চাঁদপুরি তো যা বলেছে নাসিরউদ্দিন আলবানি বলেছে, তোমার গুরু আব্দুর রাজ্জাক বলেছে, আব্দুর রাজ্জাক কোথায় বলেছে? হ্যাঁ, দ্বিতীয় আযানকে বেদাত বলেছে তোমার আব্দুর রাজ্জাক। কি শুনো, ওই পক্ষে একক নয়, মুসনাফ ইবনে আবি শাইবাতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় আযানকে বিদআত বলেছে। কে বলেছে? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা। আর বেদাত যদি বলে থাকে তাহলে তোমাকে বেদাতের সঙ্গে আসতে হবে, যে বেদাত ভালো করে না খারাপ করে। যদি আরে ভাই, ওখানে খারাপ মারার কিছু নেই, ওখানে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছে দ্বিতীয় আযান বিদআত। দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিষয়টা ক্লিয়ার করেছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা, শুনেন, আপনি মনে হচ্ছেন উসুল সম্পর্কে একদম মিসকিন। শুনেন ভাই, শুনেন, আপনি উসুল সম্পর্কে মিসকিন। দেখেন দ্বিতীয় আযান কখন জায়েজ? উসমান রাদিয়াল্লাহু তাআলা যে পদ্ধতিতে আযান দিয়েছে, যে কারণে আযান দিয়েছে, ওই কারণে যদি আযান দেন তাহলে ঠিক আছে। আপনাদের বই আমি দেখাতে পারবো, হানাফিদের বই লেখা আছে মাইকে আযান দেওয়া বিদআত। আমার কাছে একটা বই আছে, বইটার নাম হচ্ছে মাইকে আযান দেওয়ার বিধান কি, ওখানে স্পষ্ট ভাবে লিখেছে হানাফিরা ওটা বিদআত। তাহলে আপনার মাইকে আযান কেন দেন? আমার কথা শোনো ভাই, বেদাত ভালো বলি আমরা। আপনারা তাছাড়া আপনি সাহাবা বলে চিল্লাচ্ছেন, আপনারা সাহাবীদেরকে মানে আনলেন। দারসে তিরমিজিতে তাকি উসমানী 158 পৃষ্ঠাতে লিখছে নিজ সাহাবী কা ইজতিহাদ হুজ্জত নেহি। আমরা মাইক আদান দিই, আমরা ভালো বেদাত শুনেন, আপনি ওটা উসমান রাদিয়াল্লাহু তাআলার নাম দিয়ে চালাচ্ছেন কিনা? শুনেন, লেন না, আপনার দারসে তিরমিজিতে তাকি উসমানী প্রথম খণ্ড দারসে তিরমিজি পৃষ্ঠা নম্বর 158তে স্পষ্ট ভাবে লিখেছে নিজ সাহাবী কা ইজতিহাদ হুজ্জত নেহি। সাহাবীদের ইজতিহাদ হুজ্জত নয়। সে পৃষ্ঠা নম্বর 36টা ভুল বলে। আরে ভাই, আমি কোথায় ভুল বলেছি একটা প্রমাণ দেন। আমি যেটা বলেছি একটা যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে আপনার সারা জীবন গোলামি করবে। হ্যাঁ, আমরা জানি মুকাল্লিদরা যখন বিপদে পড়ে বাপকে অস্বীকার করে দেয়। শুনেন, মুকাল্লিদরা যখন বিপদে পড়ে বাপকে অস্বীকার করে দেয়, এখন আপনি পৃষ্ঠা নম্বর অস্বীকার করবেন? আরে ভাই, জাকির নায়েক কি করেছে? আরে ভাই, বুখারীতে আমি কি বুখারী থেকে এখন দলিল দিয়েছি? আশ্চর্য ব্যাপার, আমি কি বুখারী থেকে আপনাকে আমি দলিল দিয়েছি? তোমার গুরু নায়ক বলেছে। আরে ভাই, আমি কি আপনাকে বুখারী থেকে দলিল দিয়েছি? আশ্চর্য ব্যাপার, আপনি মনে হচ্ছে সম্পূর্ণ একদম অজ্ঞ নাকি? আপনি বাংলাটাও বুঝেন না। আপনাকে আমি এখনো বুখারী থেকে দলিল দিইনি। আমি আপনাকে তারিকুল কাবির লিল বুখারী থেকে দলিল দিয়েছি। না, তোমার সবচেয়ে বড় গুরু দিয়ে ফুল দিয়েছে।
আরে ভাই আমি আর সহি বুখারীর হাদিস যেটা আছে শুনেন সহি বুখারীর, গুরু মানুষ হ্যাঁ তো শুনেন সহি বুখারীর কথা বলছেন কিনা, তাহলে সহি বুখারী নেন কেমন হবে সেটা তো বুঝতে পারছি আমরা। লেন গুরু সহি যদি এরকম হয়, সহি বুখারীর কথাই যদি বলেন তো সহি বুখারীর কথাই আপনাকে দেবো। সহি বুখারী থেকে বুকের উপরে হাত বাঁধা প্রমাণিত হয়ে যাবে। কিভাবে দেখেন, সহি বুখারীর 740 নম্বরের যে হাদিস আছে, এই যে ফোনটা কেটে দিয়েছে, এবার বলবে যে আমি নাকি ফোনটা কেটে দিয়েছি। যাই হোক, সময় খুব সংকীর্ণ, সময় বেশি নেই, মানে আজানও হবে ইনশাল্লাহ। আবার আজান পরে কল করবো, যেহেতু নিজে ফোনটা কেটে দিয়েছে, আমি তার ফোনটা কাটিনি, ফোনটা উনি কেটেছে, আপনারা দেখলেন। তো দেখেন ওনারা সাহাবি বলে চিল্লাচ্ছে, ঠিক আছে। এখন দেখেন সাহাবিদের, দেখেন ওরা সাহাবিদেরকে মানে কিনা দেখেন। हजरत इब्न अमर का अपना अमल और इज्तिहाद है और अहादीस मरफुआ में इस तफरीक की कोई बुनियाद मरवी नहीं। তারপরে বলছে দেখেন, নিজ সাহাবী का इज्तिहाद हुज्जत नहीं, সাহাবীদের ইজতিহাদ দলিলযোগ্য নয়। স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে সাহাবীদের ইজতিহাদ দলিলযোগ্য নয়। তাহলে এখন কারা সাহাবীদেরকে মানে না? তাহলে তো সাহাবীদেরকে মানে না। আর দেখেন আমরা নাকি সাহাবীদেরকে বিদাতি বলেছি। দেখেন বিদাতি কারা বলেছে একটু দেখে নিন। এই বইটা দেখতে পাচ্ছেন, হানাফি কেল্লাটা নাসরুদ্দিন চান্দুরি আহলুল হাদিসদেরকে দিতে এসেছিল, কিন্তু কেল্লাটা তাদের উপরই পড়েছে, ঠিক আছে। হানাফি কেল্লা প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 113 লিখছে। আর দেখেন, আর বিদআত দেখেন এখানে দেখছেন, আর সুন্নাত তালাক দেওয়ার নিয়ম হলো 3 তুহুরে স্ত্রীকে একটি করে মোট 3 তালাক দিবে, ঠিক আছে। 3 তুহুরে, যেটা আহলে হাদিসরা বলে, এটাই সুন্নাত। তারপর দেখেন, আর বিদআত তালাক এই যে স্বামী নিজের স্ত্রীকে এক শব্দে 3 তালাক দিবে, একসঙ্গে যদি 3 তালাক দেয় তাহলে এটা বিদআত। আর এরা বলে যে উমর রাদিয়াল্লাহু তাআলা 3 তালাক চালু করেছে, তাহলে কে বিদাতি হলো? উমর রাদিয়াল্লাহু তাআলা বিদাতি হয়ে গেল এদের কথাতে। তাহলে দেখেন বিদাতি তারা কাকে বলেছে? উমর রাদিয়াল্লাহু তাআলাকে এরা বিদাতি বলেছে। আমরা কোন সাহাবীদেরকে বিদাতি বলেছি? এখানে কি লিখছে দেখেন, আর বিদআত তালাক এই যে স্বামী নিজের স্ত্রীকে এক শব্দে 3 তালাক দিবে, এক শব্দে যদি 3 তালাক দেন তাহলে এটা বিদআত। আর নাসরুদ্দিন চাঁদপুরি এই বইটাই লিখেছেন, মানে এখানে মানে এই অধ্যায়টা কায়েম করেছেন 3 তালাকের পক্ষে, মানে একই সঙ্গে যদি কেউ 3 তালাক দেয় তাহলে সেটা 3 তালাক হয়ে যাবে। কিন্তু আমাদের নিকটে 3 তালাক হবে না, এর পক্ষে আমরা একাধিক হাদিস দিয়েছি। তারপরে দেখেন এখানে দেখেন হেডলাইনও দিয়েছে, বুখারীর মধ্যে একসাথে 3 তালাক 3 বলেই পরিগণিত, মানে 3 যে তালাক দেন একসাথে তাহলে 3 তালাকই হবে। এটা মানে ইস্তেদলাল যেটা করেছে, একদম ইস্তেদলালের জবাব দিয়ে দিয়েছে। আমার একটা ভিডিও আছে দেখবেন তালাক সম্পর্কে। তো এখানে মানে তারা 3 তালাককে একসঙ্গে যদি কেউ 3 তালাক দেয় তাহলে তারা বিদাতি বলে, হ্যাঁ তারা বিদাতি বলে রেখেছে। আর ইবনে উমর আর উমর রাদিয়াল্লাহু তাআলা নাকি 3 তালাক দিয়েছে, 3 তালাক মানে উমরের যুগে মানে দেওয়া হয়েছে, মানে তারা উমর রাদিয়াল্লাহু তাআলা এটা ইজতিহাদ 3 তালাক দেওয়া। তাহলে এখন তারা প্রকৃতপক্ষে কাকে বিদাতি বললো? উমর রাদিয়াল্লাহু তাআলাকে বিদাতি বলে দিল। তাহলে দেখেন সাহাবীদেরকে বিদাতি বলে দিল। এদের মানে দুশমনী এত, মানে এরা যে কোরআন হাদিসের প্রতি মানে এত দুশমন, আপনারা দেখেছেন ভিডিওটা প্রথমেই। তারপরে এখানেও লিখেছে দেখেন যে নিজ সাহাবী কা ইজতিহাদ হুজ্জত নেই, সাহাবীদের ইজতিহাদ হুজ্জত নয়। আমি কয়েক জায়গা থেকে এটা দেখাতে পারবো, আরো দেখাচ্ছি আপনাদেরকে। শুধু এক জায়গায় লিখেছে বিষয়টি এমন নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ছেড়ে দিয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদ গ্রহণ করেনি। লেন দারসে তিরমিজি পৃষ্ঠা নম্বর আপনার 231 নম্বর পৃষ্ঠা দেখেন কি লিখছে, अब सिर्फ हजरत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু का असर रह जाता है। এখন শুধুমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার রয়ে যায় তথা হাদিস। इसका जवाब यह है कि अव्वलन, यार जवाब এই যে প্রথমত इसमें शदीद इज़्तिराब है, এটা একদম शदीद इज़्तिराब মানে কঠোর ইজতিরাব আছে। তারপর বলেন दूसरे अगर बिल फर्ज उसे सनातन सही मान भी लिया जाए, দ্বিতীয়ত যদিও তাকে সনদগতভাবে সহি মেনে নেওয়া যায় तो भी वो एक साहबी का इज्तिहाद हो सकता है, তবুও সেটা একটা সাহাবীর ইজতিহাদ जो হাদিসে মারফু के मुकाबला में, যেটা হাদিসে মারফুর মোকাবেলায় হুজ্জত নেহি, হুজ্জত নয়, দলিলযোগ্য নয়, স্পষ্টভাবে লিখেছে। তাহলে এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথাকে প্রত্যাখ্যান করে দিয়েছে, তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দিয়েছে। আরো যদি দিই তা এই বই আরেক জায়গায় লিখেছে, দেখেন আরেক জায়গায় লিখেছে, এই যে পৃষ্ঠা নম্বর 261 লিখছে দেখেন, इस वाकिया की तफसील इमाम আবু দাউদ ने मुस्नादन रिवायत की है, মানে এই ওয়াকিয়াটার বিস্তারিত ঘটনা ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন। এ সাহাবী নেহি তীর লাগা, এ সাহাবী जिन्हें तीर लगा था, এটা সাহাবী যাকে তীর লেগেছিল হযরত আব্বাদ বিন বিশর কিংবা বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু थे, এটা আব্বাদ বিন বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হানাফিয়া की तरफ से उसका जवाब ये दिया गया है, হানাফিদের পক্ষ থেকে তার জবাব এটাই দেওয়া হয়েছে যে इस वाकिया में हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम की तकरीर साबित नहीं,
এই ওয়াকিয়াতে নবী সাল্लल्लाहु अलैहि वसल्लम বক্তব্য प्रमाणित नয় और बगैर आप सल्लल्लाहु अलैहि वसल्लम की तकरीर के दूसरी अहादीस के मुकाबला में साहबी का फेल हुज्जत नहीं और नबी सल्लल्लाहु अलैहि वसल्लम বক্তব্য ছাড়াই दूसरी अहादीस के मुकाबला में মানে দ্বিতীয় হাদিসের বিপরীতে সাহাবী का फेल हुज्जत नहीं हो सकता, সাহাবীদের কথা হুজ্জত নয়, সাহাবীদের কর্ম হুজ্জত নয়, স্পষ্টভাবে লিখেছে। তাহলে তারা সাহাবীদেরকে মানছে না। আসলে মানে এরা যখন বিপদে পড়ে তখন এরা না নিজের বাপকে মানে, এরা বাপকে অস্বীকার করে দেয়। আপনারা দেখেছেন অনেকবার, আমার রেকর্ডগুলো দেখেছেন যে তারা নিজের বিপদে পড়লে বাপকে অস্বীকার করে দেয়। এটা তো মানে সাহাবী যার কাছ থেকে জন্মগ্রহণ করছে তাকে অস্বীকার করে দিচ্ছে, তার মাতাকে অস্বীকার করে দিচ্ছে, এমনকি বিপদের সময় পর্যন্ত তার স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে মানে মুকাল্লিদের স্বভাব। যাই হোক, সময় একদম আর কিছুক্ষণ আছে, মাত্র 1 মিনিট আছে আর আজান দিতে। তো মানে সময় হয়ে গেছে, তো এখন আজান হবে। তো আবার ইনশাআল্লাহ পরবর্তীতে লাইভে আসে। আর মোবাইলে তাছাড়া মানে মোবাইলে চার্জও নেই, বেশি চার্জও নেই, অটোমেটিক মানে বন্ধ হয়ে যাবে, মাত্র 17% চার্জ আছে। ইনশাআল্লাহ আবার মানে পরবর্তীতে লাইভ আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেক বিদাতিকে তুমি হেদায়েত দান করো, আমিন। আর আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান এতক্ষণ পর্যন্ত আপনারা সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ আবার পরবর্তীতে তারাবি নিয়েই লাইভে আসছি। আজকের মতো লাইভটি এখানেই বন্ধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।